ডাইরেক্টলি আমাদের সিপিইউর সাথে বা হচ্ছে আমাদের মেমোরির সাথে কানেক্টেড করা ছিল আমাদের লেকচার 3 তে যেটা ছিল। একটা হচ্ছে যে আইসোলেটেড আইও আর আরেকটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও। ঠিক আছে? মেমোরি ম্যাপড আইওতে আমাদের কি ছিল? মেমোরি ম্যাপড আইওতে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট অ্যাড্রেসের সাথে আমাদের একটা কিবোর্ডকে কানেক্ট করে মানে একটা আইও ডিভাইসকে কানেক্ট করে দিচ্ছিলাম, যে সেটা হচ্ছে আমাদের হোয়াটএভার ইট ইজ হইতে পারে আমাদের একটা, ধরলাম যে আমাদের যেটা ছিল 21H হচ্ছে আমাদের ওই কিবোর্ড ছিল, 22H প্রিন্টার ছিল, মানে এরকম একটা যেকোনো একটা অ্যাড্রেসের সাথে আমরা একটা আইও ডিভাইসকে কানেক্ট করে দেন আমরা আমাদের কাজ করছি। তো এই ক্ষেত্রে যেটা হবে হচ্ছে আমরা এখন মেমোরিতে ম্যাপ করবো না, এখন আমরা আলাদা একটা ডিভাইস ইউজ করবো। ঠিক আছে? যে ডিভাইসটা হচ্ছে আমাদের একটা কমিউনিকেটর টাইপের বা একটা কথা বলবে আমাদের। কিভাবে কথা বলবে? যে ওইটার সাথে হচ্ছে আমরা আমাদের কিবোর্ডকে কানেক্ট করে দেবো। যেমন আমাদের হচ্ছে আমরা এই জিনিসটা চিন্তা করি কিভাবে? ধরো হচ্ছে আমাদের একটা ইউএসবি হাব আছে। তো ইউএসবি হাবটা আমাদের মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে বা হচ্ছে আমরা যেকোনো জায়গায় কানেক্টেড করে দেই। আর সামনে আমাদের কি থাকে? আমাদের ধর যেকোনো হচ্ছে আমরা একটা ডিভাইস কানেক্টেড করে দিই। তখন তাইলে কি হয়? এখানে হচ্ছে আমাদের ইউএসবি হাবটা একটা মিডলম্যান হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? তো মিডলম্যান হচ্ছে যেকোনো জিনিসের মিডলম্যান হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টারফেস। এইজন্য আমাদের সম্পূর্ণ কোর্সটাই হচ্ছে আমাদের এরকম জিনিসের। আর এখন আমরা যেটা নিয়ে পড়বো 8155 আর 8255, এই দুইটি হচ্ছে আমাদের ২ টা ইন্টারফেস, যেটাকে আমরা হচ্ছে ইসে বলি, কি বলে? ওই যে আমাদের পিপিআই ছিল। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলতেছি পিপিআই বা হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। ইন্টারফেস তো আপনার কি বুঝলামই কেন? কথা কারণ এটা বলতেছেন হচ্ছে একটা নাকি আমার মিডলম্যান। ল্যাপটপে সাউন্ড কাজ করছে না বুঝছি না। আ ইন্টারফেস তো হ্যাঁ, আমাদের হচ্ছে একটা চন্দন মিডল। আসলে আমিও অনেক স্লো শুনতেছি। একটু শুরু থেকে আরেকবার শুরু করবে। অনেক কিছু অনেক স্লো আসতেছিল। এবার মনে হয় স্লো শুনতেছি বলতে বুঝি নাই। না তোর তোর ভ সাউন্ড ঠিক আছে। তোর ভলিউম অনেক স্লো। ওই আমাদের তো ঠিকই আছে। না আমারও ঠিক আছে। ডিসকর্ডে আবার ইনকামিং অডিও মনে চেঞ্জ করা যায় দেখ তো। আচ্ছা, যাদের আমার হচ্ছে ভলিউম কম আসতেছে, আমার নামের পাশে রাইট ক্লিক করলে ভলিউম ইনক্রিজ করার একটা অপশন থাকবে। তো ওই আচ্ছা, ভলিউম ইনক্রিজ করে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন একটু হচ্ছে আমরা আরেকবার শুরু করবি? আমি শুরু থেকে কিছু শুনি নাই। এখানে আমি আহামরি কিছুই বলিনি। আমরা যেটা বলতেছিলাম যে আমাদের যেকোনো জিনিসের আমরা যদি মিডলম্যান হিসেবে ধরি, যে হচ্ছে আমরা দালাল বেসিক্যালি আমরা যে দালালি যে জিনিসটা করি, যে আমরা একটা সার্ভিসে হচ্ছে আমাদের কোনো প্রকার একটা ইনপুট দেই। তো ও হচ্ছে একটা মিডলম্যান হিসেবে, যেমন আচ্ছা এই যে আমরা ব্যাচ ট্রিপে যেতেছি। ঠিক আছে? ব্যাচ ট্রিপে গেলে কি আমরা এজেন্সির সাথে কথা বলতেছি। তো এজেন্সি এই সাইড দিয়ে আবার হচ্ছে কোন গাড়ি যাবে, কোন আ হোটেলে থাকবে এগুলা ম্যানেজ করতেছে। আর জাস্ট আমাদের লাস্টে একটা আউটপুট দিচ্ছে যে আপনারা এখানে থাকবেন, এই দিন থাকবেন। ঠিক আছে? তো এজেন্সি হচ্ছে আমাদের একটা ইন্টারফেস। আর আমরা হচ্ছে ইউজার। আর ওরা যা মন চায় তা করতেছে। এটা হচ্ছে তাদের সার্ভিস। তো বেসিক্যালি ইন্টারফেস যেটা সেটা হচ্ছে আমাদের একটা মিডলম্যান। তো আমরা হচ্ছে আগে লেকচার 3 তে আমরা যেটা পড়ছিলাম, ও যে মেমোরি ম্যাপড আইও আর আইসোলেটেড আইও। ঠিক আছে? তো আইও জিনিসটা আগে কি ছিল আমাদের? আইওটা হচ্ছে আমাদের ডাইরেক্টলি প্রসেসরের সাথে কানেক্ট করা ছিল। তো সেটা নিয়ে আমাদের অনেক টাইম ওয়েস্ট হইতো, আইডল হইতো। তো সেইজন্য আমরা এখন প্রসেসরের সাথে ডাইরেক্টলি কাজ কানেক্ট করতেছি না। আমরা এখন মাঝখানে একটা দালালি ঢুকাই দিব। যে দালালটা এই কথাবার্তা বলবে, কাজকর্ম করবে। ও খালি খালি কাজের সময় আমাকে জানাবে। ঠিক আছে? যে ওর হচ্ছে ওর এখন কাজ দরকার, ওর এখন ডাটা দরকার বা এখন ডাটা পাঠানো দরকার। যখন এরকম কোনো একটা ইভেন্ট চলে আসবে, তখন হচ্ছে ও কথা বলবে। এছাড়া ওর আর কোনো কথা বলার দরকার নেই। তো মাঝখানে হচ্ছে আমরা এখন এই যে দেখ, এইখানে হচ্ছে আমরা যেটা বলতেছি, এই ছবিটার দিকে একটু তাকা। এটা এই সাইডটা হচ্ছে আমাদের এমপিইউ। ঠিক আছে? আরে এম কিসের সমস্যা? আচ্ছা আমাদের এমপিইউ, ঠিক আছে? মানে হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর ইউনিট। তো ইউনিটের সাথে আমাদের মাইক্রোপ্রসেসরের সাথে কি থাকে? আমাদের অ্যাড্রেস বাস থাকে, ডাটা বাস থাকে, কন্ট্রোল বাস থাকে। তো সেটা হচ্ছে আমরা একটা আইও কন্ট্রোলারে পাঠাবো। ও কন্ট্রোলার সেটা কি আমাদের মিডলম্যান। আর এই কন্ট্রোলারটা হচ্ছে দেন আমাদের ডাইরেক্টলি যে আইও ডিভাইসটা থাকবে সেটাতে হচ্ছে কাজ করবে। যে আমাদের কিবোর্ড থাকুক, প্রিন্টার থাকুক, 7 সেগমেন্ট ডিসপ্লে থাকুক, হোয়াটএভার ইট ইস। তো ওই ডিভাইসের সাথে কন্ট্রোলার কথা বলবে। এখন আর আমাদের ডাইরেক্টলি যে কমিউনিকেশন হয় সিপিইউর, সেই সিপিইউর কমিউনিকেশনটা এখন আর হবে না। আচ্ছা এখন আসি। তো ইন্টারনাল আইও এক্সটার্নাল আইও স্লাইড করে নিবি। এটা পড়ার কিছু নাই। এই যে পিপিআই কি? প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। আমরা জাস্ট সামনে ২ টা পড়বো। যে 8155 আর 8255 পড়বো। প্রোগ্রামেবল কেন?
প্রোগ্রাম মানে কি? প্রোগ্রাম হচ্ছে আমাদের একটা স্পেসিফিক সেট অফ ইনস্ট্রাকশন ফলো করবে। যে আমরা ওই যে স্যাপে যেরকম প্রোগ্রাম লিখছি যে এড করো, মুভ করো, হ্যান করো, ত্যান করো। তো এরকম হচ্ছে আমাদের একটা সেট অফ ইনস্ট্রাকশন। সেই জিনিসটা হচ্ছে আমরা যদি নিজেরা করে দিতে পারি স্পেসিফিক্যালি, যে আমরা নিজেরা বারবার কথাবার্তা বলে বারবার অন্যরকম ইনস্ট্রাকশন চালাতে পারি, তখনই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামেবল। ঠিক আছে? আর পেরিফেরাল মানে হচ্ছে আমাদের যে ডিভাইস গুলো কানেক্টেড থাকতেছে সেগুলোকে বলা হয় পেরিফেরালস। ঠিক আছে? তো এই যে আমরা যে বারবার উদাহরণ দিই কিবোর্ড, প্রিন্টার, ডিসপ্লে, এগুলা হচ্ছে আমাদের পেরিফেরালস। তো পেরিফেরালস হচ্ছে এই পেরিফেরাল, আর ইন্টারফেস তো ইন্টারফেস যেটা বলতেছি আমাদের মিডলম্যান। কেন মিডলম্যান আমরা হচ্ছে কাজ আরো করলে বুঝবো। এটা এখানে একটা জিনিসই বলার আছে, সেটা হচ্ছে 8155 আমরা শুরুতে যেটা বলবো 8155 এটাতে হচ্ছে টাইমার সার্কিট আছে। ঠিক আছে? আর 8255 এ আমাদের টাইমার সার্কিট নাই। আচ্ছা, এখানে কিছু কনসেপ্ট জানা লাগবে, সেটা হচ্ছে হ্যান্ডশেকিং, তারপরে ওটা হ্যান্ডশেকিং বেসিক্যালি কনসেপ্ট, আর একটা হচ্ছে টাইমার। হ্যাঁ, টাইমার সার্কিট কি করবে? টাইমার সার্কিট না আমরা পরে আলোচনা করব, আমরা আগে যা অন দ্য স্পট দেখে নিই। এইটা আচ্ছা, এখানে আমাদের মেইন জিনিস র‍্যাম হচ্ছে, এই যে র‍্যামের সাইজ এটা 256 ইনটু 8। 256 ইনটু 8 মানে কি? 256টা অ্যাড্রেসেবল স্লট আছে, আর প্রত্যেকটা স্লটে হচ্ছে 8 বাইট করে জায়গা ধরে। আচ্ছা, এখানে আমাদের 3টা পোর্ট আছে। 3টা পোর্ট হচ্ছে, আচ্ছা মনে হয় বারবার লেফট ক্লিকে চাপ দিচ্ছি। 3টা পোর্ট হচ্ছে আমাদের এ, বি আর হচ্ছে সি। ঠিক আছে? এর মধ্যে পোর্ট এ আর বি হচ্ছে আমাদের 8 বিটের পোর্ট, আর পোর্ট সি হচ্ছে 6 বিটের পোর্ট। আচ্ছা, পোর্ট সি কেন 6 বিটের পোর্ট? এইখানে 6 বিটের পোর্ট হওয়ার কারণ হচ্ছে পোর্ট সি আমরা ডাইরেক্টলি ইউজ, পোর্ট সি বেসিক্যালি আমরা হচ্ছে একটা মাঝখানের একটা মিডিয়ার হিসেবে ইউজ করি। আমরা একটু আগে একটা হ্যান্ডশেকিং এর কথা বলছি। তো হ্যান্ডশেকিং এ দেখবো আমাদের পোর্ট সি হচ্ছে মেইন কাজ দিবে। তো পোর্ট সি আমরা ডাইরেক্টলি ইউজ করি না। পোর্ট সি বেসিক্যালি হচ্ছে থুয়ে দিছি, যে কোনো একটা এক্সট্রা জিনিস ঝামেলা লাগলে ওর হচ্ছে আমরা ওকে কাজে লাগাই দিই। পোর্ট সি কে আমরা মেইনলি ইউজ করি না। আচ্ছা, 80, আচ্ছা আমরা ব্লক ডায়াগ্রামে যাই। এটা হচ্ছে এইটা ব্লক ডায়াগ্রাম। হুম, এই ব্লক ডায়াগ্রামে দেখ, আমরা ইনপুট আউটপুট আইও যে বারবার বলি, যেহেতু আমাদের 2টা অপারেশন থাকে, তো 2টা অপারেশনকে আমরা হচ্ছে দুইটা সিগন্যাল দ্বারা ইউজ করি। ঠিক আছে? একটা হচ্ছে রিড আর একটা হচ্ছে রাইট। উপরে বার দেওয়া মানে এগুলো হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। তুই হচ্ছে মানে এভাবে চেষ্টা করবি, স্যার এভাবে দিছে। আচ্ছা, এরপর সিই। সিই মানে হচ্ছে চিপ এনেবল। আচ্ছা, চিপ এনেবল এটা আমরা কিভাবে কাজ করব? এটা হচ্ছে আমরা এটা আমরা দেখাবো। আচ্ছা, আমরা আ একটা প্রসেসরের সাথে আমাদের কম্পিউটারের কথা চিন্তা কর বা ল্যাপটপের কথা চিন্তা কর। আমাদের একটা প্রসেসরের সাথে কি জাস্ট একটা আইও ডিভাইস থাকে, বা হাতে গোনা ২-৩টা আইও ডিভাইস থাকে। আমাদের তো মাল্টিপল আইও ডিভাইসেস থাকতে পারে। ঠিক আছে? আর সবসময় যে আইও ডিভাইসেস থাকবে, মানে আমরা আলাদা ডিভাইস ইউজ করব, সেটাও হয় না। মানে এমন অনেক বিষয় আছে যেটা হচ্ছে আমরা কম্পিউটারে দেখতেছি না, বাট সেটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের মতন কাজ করতেছে। তো এরকম অনেকগুলা ক্ষেত্রের জন্য তো আমাদের তো একটা পিপিআই বা একটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে না। আমাদের মাল্টিপল ইন্টারফেসেস থাকতে পারে। ঠিক আছে? যে একটা পিসিতে যে বা একটা মাইক্রোপ্রসেসরের সাথে যে একটাই 8155 থাকে, বিষয়টা এরকম না। আমাদের অনেকগুলো 8155 থাকতে পারে। তো সেই জন্য হচ্ছে আমরা অনেকগুলা 8155 ধর কানেক্ট করছি। বাট ওই আমরা ডিএসডির কথা যদি খেয়াল করি, যে কার মনে মাইক অন, দরকার না থাকলে মাইকটা অফ করে দে। আচ্ছা, ডিএসডি কথা যে আমরা চিন্তা করি, আমাদের একটু যদি খেয়াল করি, যে আমরা মেমোরি এক্সপ্যানশন করছিলাম না? যে মেমোরি এক্সপ্যানশনের ক্ষেত্রে কি ছিল? আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা হচ্ছে আমাদের অ্যাড্রেস ছিল। তো অ্যাড্রেস অনুসারে যেকোনো একটা লাইন আমাদের অ্যাক্টিভেট হইতো। তো এই ক্ষেত্রে জিনিসটা সেম। যেই চিপ যেই 8155 আমাদের কানেক্টেড থাকবে। আচ্ছা, আমি মিউট করে দিই। সরি। যেই ক্ষেত্রে আমাদের যেই সিই বা অ্যাড্রেস অনুসারে যে 8155 এনেবলড থাকবে, সেটা হচ্ছে আমাদের চিপ এনেবলটা অন থাকবে, বাকিগুলোতে অন থাকবে না। আচ্ছা, তারপরে সবসময় যে আমরা আইও কাজ করব বা আইও ডিভাইসের কাজ করব, ঠিক আছে? তা তো না। ধর আমাদের এখন আইও ডিভাইস লাগবে না। ধর আমার পিসির কোনো একটা ক্যালকুলেশন করা লাগবে। ওর এখন আইও ডিভাইসেসটা লাগবে না। ঠিক আছে? তখন ও কি করবে? তখন হচ্ছে এখানে আমাদের একই সাথে ২টা মোড আছে। একটা হচ্ছে 1 হইলে আইও মোড, আর 0 হইলে মেমোরি মোড। 1 হলে আইও মোড মানে যখন আমাদের আইও অপারেশন করব তখন এটা 1 থাকবে। আদারওয়াইজ এটা 0 থাকবে। আচ্ছা, গেল। আর এখানে হচ্ছে দেখ আমাদের এই যে পোর্টের ক্ষেত্রে আমাদের বিট কয়টা ছিল? ৮ টা বিট, ৮ বিট আইও পোর্টস ছিল।
তো আমাদের অ্যাড্রেস করার জন্য 8টা বিট লাগবে। আচ্ছা, এখন এখানে একটা ব্লক ডায়াগ্রাম এক্সপ্লেনের ক্ষেত্রে একটা ভালো জিনিস আছে, সেটার নাম হচ্ছে ALE। ALE মানে হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবল। এই যে আমাদের এখানে লেখা আছে অ্যাড্রেস ল্যাচ এনেবল। ঠিক আছে, অ্যাড্রেস ল্যাচ এনেবল অর্থ কি? দেখ, আমাদের যে কোনো একটা সার্কিটের ক্ষেত্রে আমাদের কি, আমাদের অ্যাড্রেস পাঠাইতে হয় আর ওই অ্যাড্রেসে ডাটা পাঠাইতে হয়। মানে আমাদের দুইটা লাইন থাকে, যে বা হচ্ছে এই যে আমরা যদি এই ছবিটা দিকে একটু যাই, দেখ আমাদের অ্যাড্রেস বাস আর ডাটা বাস দুইটাই থাকে। ঠিক আছে, ডাটা বাস দিয়ে ডাটা যাচ্ছে, অ্যাড্রেস বাসে আমরা লোকেশনটা ফিক্স করতেছি যে কোথায় আমাদের ডাটা গিয়ে সেভ হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু সার্কিটটা ছোট, বা এটা সার্কিট আরো আর্কিটেকচারাল রিজনস আছে, সেটা হচ্ছে এখানে আমরা আলাদা করে ডাটা বাস ইউজ করতেছি না, এখানে আমরা একটা পিন হিসাবে ইউজ করতেছি। ঠিক আছে, এই যে ALE মানে হচ্ছে আমাদের, যেটা বললাম যে অ্যাড্রেস ল্যাচ এনেবল, মানে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এই পিনটা দিয়ে আমরা বুঝবো যে আমাদের কি অ্যাড্রেস নাকি মানে ডাটা। ঠিক আছে, যদি আমরা ALE টাকে অ্যাক্টিভেট করে দিই, মানে অ্যাড্রেস স্ল্যাশ এনেবল করে দিই, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা হচ্ছে আমরা একটা অ্যাড্রেস। আর যদি এটা অফ থাকে, তাহলে আমরা বুঝবো এই জায়গাগুলোতে যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে ডেটা। বুঝতে পারছি? আমাদের ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, কারণ এটা আমাদের পরে আরো কাজের, মানে ধর আমাদের যদি বলে ব্লক ডায়াগ্রাম এক্সপ্লেন করতে, তখন কিন্তু এগুলো জানা লাগবে। তো আবার যদি বলি, এখানে আমাদের কি কি মেইন ছিল, রিড আর রাইট হচ্ছে আমাদের কি কাজ করতেছি সেটা সিগন্যাল, আইও বা মেমোরি অপারেশন, যে আইও হইলে মানে আমরা যদি 8155 এর সাথে অ্যাকচুয়ালি কথাবার্তা বলি, তখন আমাদের আইওটা 1 হবে, অথবা নাহলে 0 হবে। আর এএলই হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পিন। ইম্পর্টেন্ট পিনটা কি করতেছে, যদি এটা অন থাকে বা যদি এটা 1 থাকে, তাহলে আমরা বুঝবো যেই ডাটাটা আসতেছে বা যেই জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর যদি এএলই অফ থাকে, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে এটা আমাদের ডেটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি হইতেছে, আমরা একই পিন দিয়ে আমরা হচ্ছে দুইটা কাজ করতেছি। তো একই পিনকে দিয়ে দুইটা কাজ করলে বা মাল্টিপল কাজ করে, সেটাকে আমরা কি বলি, মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, তো এখানে এএলই পিন বেসিক্যালি একটা মাল্টিপ্লেক্সার হিসেবে কাজ করতেছে। ও 1 হইলে অ্যাড্রেস, 0 হইলে ডেটা। আচ্ছা, আচ্ছা, এখন আমরা বাকিগুলোতে আগানোর ক্ষেত্রে আগানোর আগে আমরা হচ্ছে টাইমার নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, টাইমার কি? টাইমার, আমরা টাইমার হিসাবে কি বুঝি, যে কোনো আমাদের হচ্ছে একটা সময়ের কাউন্ট রাখবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে টাইমার সার্কিট যেটা হবে, টাইমার সার্কিটও সেম। টাইমার সার্কিট ইজ বেসিক্যালি এ কাউন্টার, এ ডিজিটাল কাউন্টার। এই টাইমার সার্কিটটা হচ্ছে এখন ও যে কাউন্ট করবে, আমরা তো এগুলো তো কি দিয়ে চালাই, আমরা হচ্ছে ক্লক দিয়ে চালাই বা ক্লক পালস দিয়ে চালাই। ঠিক আছে, ও কাউন্ট করে হচ্ছে ক্লকের বেসিসে। তো টাইমারের কাজ করার জন্য ওকে একটা ক্লকের ইনপুট দেওয়া লাগবে। তো সেই জন্য হচ্ছে এই যে আমাদের যে ইনপুটটা দেওয়া লাগে, সেটা হচ্ছে এই যে আমাদের টাইমার ক্লক। বুঝতে পারছি? তাহলে আমাদের টাইমার ক্লকের রিজন বুঝছি, যে আমাদের টাইমার কাউন্ট করার জন্য হচ্ছে ওর যে ক্লক পালসটা লাগবে, সেটার জন্য হচ্ছে আমাদের টাইমার ক্লক। আর আউটপুটের ক্ষেত্রে টাইমার একটা সিগন্যাল দেয়। কাউন্টারের ক্ষেত্রে আমাদের যেরকম একটা সিগন্যাল দিত, টাইমারের ক্ষেত্রে টাইমার একটা বেসিক্যাল একটা কাউন্টার। তো কাউন্টার হচ্ছে আমাদের এখানে টাইমার একটা সিগন্যাল দেয়। ঠিক আছে, আচ্ছা, আর এই যে এটা তো সেলফ এক্সপ্লেনেটরি, পোর্টের 8টা বিট, পোর্ট বি এর 8টা বিট, আর পোর্ট সির 6টা বিট গেল। তাহলে আমাদের ব্লক ডায়াগ্রামের আশা করি আর কোনো নাই। পিন ডায়াগ্রাম মনে রাখা লাগবে না, বাট তুই যদি অ্যাকচুয়ালি বুঝোস, পিন ডায়াগ্রামে কিন্তু আহামরি কোনো কিছু নাই। এক্সট্রা জিনিস হচ্ছে যে আমরা পাওয়ার দিই ভিসিসি দিয়া, আর গ্রাউন্ড দিই ভিএসএস দিয়া। বাকি সবই যা যা এখানে পড়ছি এখানেই। আমাদের পিন ডায়াগ্রাম স্যার বলছেন লাগবে না, ব্লক ডায়াগ্রাম শিখলেই হবে। তো বেসিক্যালি ব্লক ডায়াগ্রাম আঁকা এক্সপ্লেন করা আমাদের জানা উচিত। আচ্ছা, এখন আমরা একটু টেকনিক্যাল পার্টে চলে যাব। আচ্ছা, তার আগে আমরা একটু আসি। এই যে একটা আইও কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের 3টা জিনিস আছে। আমাদের একটা আইও কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের মেইন জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের ডেটা, আমাদের স্ট্যাটাস, আর হচ্ছে আমাদের কমান্ড। কমান্ডের কাজ কি? যেকোনো জিনিসের কমান্ড মানে হচ্ছে ওই অনুসারে সেট হবে। আচ্ছা, এখানে সেট হওয়ার বিষয়টা কি? ধর আমাদের কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের একটা মাউস কানেক্টেড, বা যেকোনো একটা ইনপুট ডিভাইস কানেক্টেড, আর একটা আউটপুট ডিভাইস কানেক্টেড। আচ্ছা, এখন ধর এই ইনপুট ডিভাইসটা হচ্ছে পোর্ট এ তে কানেক্টেড থাকতে পারে, অথবা পোর্ট বি তে কানেক্টেড থাকতে পারে, এন্ড ভাইস ভার্সা। ঠিক আছে, তো এখানে আমাদের কম্বিনেশন আছে, যে আমাদের পোর্ট এ হইতে পারে ইনপুট, পোর্ট এ হইতে পারে আউটপুট, বা হচ্ছে বি ইনপুট আউটপুট হইতে পারে। তারপর আমরা কি কাজ করব, ডাটাকে নিব নাকি পাঠাবো। তো এইগুলো আমাদের সেট করার একটা বিষয় আছে না, যে আমাদের কোন অনুসারে কাজ করবে, সেই জিনিসটা সেট করি হচ্ছে আমরা কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, কমান্ড রেজিস্টার। ঠিক আছে, আর কমান্ড রেজিস্টার হচ্ছে আমাদের কি, কমান্ড রেজিস্টার হচ্ছে আমরা বিট, আমাদের সবই তো আমরা আসলে বিট সেট করে কাজ করি। তো বিট সেট করে সে না আমরা কমান্ড রেজিস্টারে কাজটা করি। ঠিক আছে, স্ট্যাটাস আমরা একটু পরে দেখবো। ডাটা তো বুঝি, ডাটা যে আমাদের কোন ডাটাটা যাবে। আয়ো কমান্ড রেজিস্টার বুঝি নাই।
কমান্ড রেজিস্টার মানে হচ্ছে আচ্ছা কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা কি বললাম আমাদের এখানে হচ্ছে দেখ পোর্ট আছে, হ্যাঁ? এখন এই পোর্টটা হচ্ছে আমাদের আহ, ধর এই পোর্টে আমাদের একটা ইনপুট থাকতে পারে, ঠিক আছে? একটা ইনপুট থাকতে পারে অথবা একটা আউটপুট থাকতে পারে। আবার এখানেও একটা ইনপুট থাকতে, সেম কেস গোজ ফর হিয়ার, ঠিক আছে? এখানে একটা ইনপুট থাকতে পারে, একটা আউটপুট থাকতে পারে। তো আমাদের এইগুলো সেট করতে হবে না যে এই পোর্টে আমাদের ইনপুট আছে, এই পোর্টে আমাদের আউটপুট আছে। তো এই জিনিসগুলো সেট করার একটা ব্যাপার আছে। তারপর ধর হচ্ছে আমরা বলতেছি যে ইনপুটের ক্ষেত্রে, ইনপুট ডিভাইসের ক্ষেত্রে কি হয়, একটা কিবোর্ড খুললে কি হয়, আমরা ডাটাটা বাইরের থেকে ভিতরে নিয়ে আসি, মানে হচ্ছে ডাটাটা মানে রিড করি, ঠিক আছে? আর যদি ডাটা ধর বাহিরে যেতে হয়, ধরো আমরা ডিসপ্লেতে যাবে বা হচ্ছে একটা প্রিন্টারের প্রিন্ট হবে, তো এইগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলো হচ্ছে আমরা আমাদের পিসি থেকে ডাটাটা বাহিরে পাঠাই, বেসিক্যালি আমরা আউটপুট অপারেশন করি। তো এইগুলা তো এই যে আমরা পোর্ট এতে ইনপুট দিব, পোর্ট বিতে আউটপুট দিব, বা পোর্ট এতে আউটপুট, পোর্ট বিতে ইনপুট, মানে এগুলো তো বিভিন্ন কম্বিনেশন হয় না? সেই কম্বিনেশন গুলো আমরা সেট করার জন্য হচ্ছে আমরা কমান্ড রেজিস্টার ইউজ করি। যে কমান্ড রেজিস্টারে আমরা হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামটা লিখে দিই বা সেট করে ফেলি যে আমাদের এই ডিভাইসটা এখন এইভাবে কাজ করবে। আচ্ছা, আমরা একটু পরে গেলে বুঝবো এখন। আচ্ছা, এখন এখানে আমাদের কমান্ড রেজিস্টার হচ্ছে বাইট রেজিস্টার, মানে আমাদের 8টা বিট আছে ডিফারেন্ট। সেই 8টা বিট হচ্ছে আমরা এখন দেখি। প্রথম বিট হচ্ছে আমাদের পোর্ট এ, এটা কি ইনপুট নাকি আউটপুট? ঠিক আছে, এই যে দেখ D0 D1 হচ্ছে আমাদের, কার কি কোশ্চেন? আচ্ছা, পোর্টে হচ্ছে আমাদের ইনপুট অথবা আউটপুট। আহ এখানে কি হলো, এই যে পিএ আর পিবি, এখানে হচ্ছে এই যে 0 হলে ইনপুট হবে আর 1 হলে আউটপুট হবে। আচ্ছা, পোর্ট সি একটু পরে দিই, একটু পরে যাই। আচ্ছা, এখানে মনে হয় রেপ্লিকেট হচ্ছে, আমি একটু পরে সেট করে দিচ্ছি। আচ্ছা, পোর্ট সি এছাড়া বাদ দিই। আচ্ছা, D4 আর D5 হচ্ছে আমাদের ইন্টারাপ্ট এনেবল। যে আমরা আমরা কি পোর্টস পোর্টের জন্য আমরা কি ইন্টারাপ্ট কি এনেবল করব নাকি করব না? পোর্টে কি আমাদের পিসি কে ইন্টারাপ্ট করতে পারবে নাকি করতে পারবে না? এই জিনিসটা হচ্ছে আমরা সেট করে দিব আমাদের প্রোগ্রামের দ্বারা, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে আমাদের এই দুইটা বিট মিলে হচ্ছে টাইমার কমান্ড। আচ্ছা, এইখানে দুইটা বিট মিলানো আছে আর এখানে দুইটা বিট মিলানো আছে, তার মানে কি এখানে দুইটা বিট যেহেতু মিলানো, আমাদের 4টা কম্বিনেশন আছে, 4টা অনুসারে কাজ হবে। এখানেও টাইমার সার্কিটের ক্ষেত্রে আমাদের 4টা, দুইটা পোর্ট দুইটা বিট মিলানো, তার মানে হচ্ছে 4টা ইসে কাজ হবে। এখানে টাইমার কমান্ড, এটা এখানে বোঝার কিছু নেই, এটা একটু নিজে পড়ে নিলে বুঝবি। আচ্ছা, টার্মিনাল কাউন্ট জিনিসটা কি? টার্মিনাল কাউন্ট মানে হচ্ছে, আচ্ছা স্যাপ, স্যাপের ক্ষেত্রে আমাদের মনে আছে আমরা টি স্টেট বলছিলাম, আমাদের সাইকেল ডিজাইন করছিলাম হচ্ছে 6টা, 6 সাইকেল ছিল আমাদের বইয়ে। তারপরে আমরা ডিজাইন করছি হচ্ছে 4 সাইকেলে। তো আমাদের বেসিক্যালি বলতে পারো যে আমাদের মেশিন সাইকেল হচ্ছে বা হচ্ছে কত সময় পর পর আমাদের কাউন্টটা রিসেট হবে, সেটা হচ্ছে আমাদের টার্মিনাল কাউন্ট। ঠিক আছে? মানে ধর আমরা হচ্ছে যে যেমন 0 থেকে 9 পর্যন্ত গুনি না? মানে বেসিক্যালি একটা ডিজিট যে আমরা লিমিট করে দিচ্ছি যে আচ্ছা এটা হচ্ছে আমাদের টার্মিনাল কাউন্ট, যে এই পরে আমাদের কাউন্টটা শেষ হয়ে যাবে, বা হচ্ছে আমরা জাস্ট একটা ফ্ল্যাগ রাখবো, ঠিক আছে? যে না আমাদের 10 এর বেশি হয়ে গেছে বা 10 এর কম আছে এখনো। তো এটা একটা সাইন রাখার জন্য আমরা একটা কাউন্টের একটা ভ্যালু সেট করে দিই। টার্মিনাল কাউন্ট বেসিক্যালি ধর 5 6 হোয়াটএভার ইট ইজ। তো এরপরে সেইখানে টার্মিনাল কাউন্ট বেসিসে আমরা অনেক কিছু করতে পারি। দ্যাটস ইট, টার্মিনাল কাউন্ট ইজ বেসিক্যালি আ ভ্যালু। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এইটা। যে এখানে হচ্ছে এই হ্যান্ডশেকিং এর জন্য আমাদের পোর্ট সি টা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা, দেখ এখানে শুরুতে হচ্ছে আমাদের যদি 0 0 হয় তাহলে পোর্ট সি সবগুলা বিট হচ্ছে ইনপুটের মতন কাজ করবে। যদি 0 1 হয় আমাদের সবগুলো আউটপুট, ঠিক? আচ্ছা, আর হচ্ছে যদি আমাদের 1 0 হয় তাহলে প্রথম 3টা ইনপুট, পরের 2টা হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের হ্যান্ড শেকিং সিগন্যাল। আর 1 মানে হচ্ছে 2টাই হ্যান্ড শেকিং মোডে থাকবে। তো হ্যান্ড শেকিং কি বোঝা লাগবে না? জাস্ট আমাকে বল যে যদি আমাদের এরকম একটা সিনারিও দিয়ে দেয়, বলছে যে আমাদের এ পোর্টের জন্য হ্যান্ড শেকিং লাগবে, তখন কি? এই যে দেখ এগুলো হচ্ছে নিচে এ লেখা, মানে হচ্ছে এটা এ পোর্টের, আর সিগন্যাল গুলোর তো নাম এগুলো দেওয়াই আছে। হ্যান্ড শেকিং কি আমি এক্সপ্লেন করব, সিগন্যালের নাম সবই এক্সপ্লেন করব, বাট আপাতত জাস্ট জাস্ট নাম দেখে দেখ। এগুলো হচ্ছে আমাদের প্রথম 3টা হচ্ছে আমাদের এ পোর্টের জন্য, পরের 3টা হচ্ছে আমাদের বি পোর্টের জন্য। তো যদি আমাদের বলে শুধু এ পোর্টের কথা, তখন আমরা 1 0 দিয়ে সেট করতে পারি। আর যদি বলে 2টা পোর্টই আমাদের হ্যান্ডশেকিং ভাবে সেট করতে হবে, তখন আমরা 1 1 দিয়ে সেট করতে পারি। এখন সেট করার এটার একটা এক্সাম্পল মনে হয় আছে। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে লেখা আছে। হ্যান্ডশেকিং পার্টটা আমরা এখন এই জিনিসটা, স্পন্দন প্রথম ৩টা বুঝি না। এটা কি বললি? প্রথম 3টা বলতে এটা জানি না, তুই বলতেছিলি প্রথম ৩টা এ পোর্টের জন্য।
এই যে এখানে আমাদের বিট আছে ৬টা। পোর্ট সি আমরা ৬ বিট আগেই বলে নিছি। তো এখানে 0 থেকে 2 পর্যন্ত পোর্ট এগুলা কি? এ পোর্টের সিগন্যাল না? নিচে এ লেখা যেত। ও আচ্ছা বুঝছি। তো হ্যাঁ, আর পরের ৩ টা হচ্ছে বি পোর্টের জন্য সিগন্যাল। তো ১ম ৩ টা এ পোর্ট, পরের ৩ টা বি পোর্ট এটাই বলছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ধর আমাদের ২ টা ডিসপ্লে আছে। আমরা সেটা 8.5 এর সাথে ইন্টারফেসিং করব। তো এখানে দেখ আমাদের পোর্ট এ তে আমাদের ডিসপ্লে আর পোর্ট বি তে আমাদের হচ্ছে ডিসপ্লে। সেম গোস ফর পোর্ট এ বি দুটোই হচ্ছে আমাদের ডিসপ্লে। ঠিক আছে? আচ্ছা গেল। এখানে হচ্ছে এগুলা দেখানো লাগবে। এই ছবিটা আমাদের আঁকা আসতে পারে। আ তখন হচ্ছে আ এত এখানে ৮ টা পিন দিবি না। এখানে লিখে দিবি পোর্ট বি, এখানে তীর চিহ্ন দিয়ে দিবি। এগুলো সামনে সব এক্সাম্পল আছে। ডিকোডারের ক্ষেত্রে আচ্ছা ডিকোডারের কাজ কি? বেসিক্যালি ডিকোডার কি করে? আমাকে একটু রেসপন্স কর। কি রে ভাই নেট চলে গেছে? হ্যালো? হ্যালো? না নেট তো আছে মনে হয়। কি রে ভাই কেউ তোরা ডিকোডারের কাজ জানোস না? সাইডের বাইনারি ইকুইভ্যালেন্টের মানে যেটা ভ্যালু এটা হচ্ছে রাইট সাইডে হাই আউটপুট জেনারেট করে আচ্ছা থ্যাংক ইউ। এরকম ছিল কি নাকি বলবো হুম। ডিকোডারের বেসিক্যালি কাজ হচ্ছে ওকে আমরা অ্যাড্রেস দিব বা হচ্ছে যেকোনো একটা ইনপুট দিব। সেটা অনুসারে কম্বিনেশন জেনারেট করে দিবে। তো কম্বিনেশন অনুসারে আমাদের যেকোনো একটা পিন হাই হবে। এটাই হচ্ছে ডিকোডারের কাজ। তো আমরা শুরুতে একটা জিনিস বলছিলাম যে আমাদের একটা মাইক্রোপ্রসেসরের সাথে বা একটা বেসিক্যালি একটা সিস্টেমের সাথে আমাদের একটা যে 8155 বা একটা পিপিআই যে কানেক্টেড থাকবে এরকম না। আমাদের অনেকগুলো পিপিআই কানেক্টেড থাকতে পারে। তো সেই জন্য হচ্ছে আমরা শুরুতে এই অ্যাড্রেস গুলো নিব। অ্যাড্রেস গুলো নিয়ে আমরা একটা ডিকোডারে পাঠাবো। ডিকোডারে পাঠানোর পরে যে ডিকোডারটা অনুসারে আমাদের যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এটা কি চিপ এনেবল সিগন্যাল। তো আমাদের অ্যাড্রেস অনুসারে যেকোনো একটা পিপিআই অ্যাক্টিভেটেড হবে। বাকি সব তো এগুলো তো আমাদের পুরান জিনিসই। এই ডায়াগ্রামে কোনো কিছু বুঝি নেই এখানে আছে, নাহলে আগাবো। আচ্ছা ঠিক আছে আগাই। আচ্ছা এখন হচ্ছে এই যে আমাদের একটা কন্ট্রোল ওয়ার্ডের আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের এখানে দুইটা ডিভাইসই কি আউটপুট ডিভাইস না? তো আমরা দুইটা ভাবে দুইটা ইসে কি কিসে সেট করব? আউটপুটে সেট করব। দুইটা পোর্টকে আমাদের আউটপুটে সেট করব। তো এখানে বেসিক্যালি আমরা হ্যান্ডশেকিং ইউজ করতেছি না। ঠিক আছে? তো যেহেতু আমাদের হ্যান্ডশেকিং ইউজ করতেছি না তো আমাদের বেশি ভেজাল করার দরকার নেই। টাইমার সার্কিটের কোনো কাজ আমরা দেখতেছি না। তো আমরা পরেরটাতে যাই। দেখ কিভাবে বুঝলাম হ্যান্ডশেকিং হ্যান্ডশেকিং এর কথা তো আমাদের স্পেসিফিক্যালি মেনশন করা নেই। যখন আমাদের বলে দিবে যে হ্যান্ডশেকিং করা লাগবে তখন এরকম কোশ্চেনে স্পেসিফিক্যালি মেনশন করা থাকবে যে হ্যান্ডশেকিং সহ ইন্টারফেসিং করতে হবে। ঠিক আছে? আচ্ছা অথবা স্পন্দন, হ্যাঁ, হ্যাঁ বল। আচ্ছা দোস্ত এইটার আগে যে একটা মানে ডায়াগ্রাম দেখলাম, হ্যাঁ এটা এখানে যে 4 নাম্বারে হচ্ছে তোর এ আর বি দুইজনেরই হ্যান্ডশেক হচ্ছে তাই না? হুম। তাহলে কি এরকম হতে পারে যে খালি বি এর জন্য হ্যান্ডশেকিং হচ্ছে এ এর সাথে হচ্ছে না, এরকম কোনো সিনারিও কি হতে পারে? তখন আমরা হ্যান্ডশেকিংটা বি এর সাথে মানে সেট হবে ২ টার জন্যই বাট হ্যান্ডশেকিং আমরা বেসিক্যালি করব বি পোর্টের জন্য। মানে না মানে এখানে খালি বি এর জন্য, খালি বি না এর জন্য খালি মানে বি এর এ জন্য নাই। অপশন তো নাই। না, না খালি আচ্ছা বি এর জন্য তো অপশন নাই। আমাদের যে ৪ টা অপশন খালি বি এর জন্য অপশন নাই। আচ্ছা। আমরা বেসিক্যালি পোর্ট এ ইউজ করি। ঠিক আছে? আচ্ছা এখানে দেখ, এখানে আমরা হচ্ছে করে দিব। ১ম এ আচ্ছা এই যে অ্যাড্রেসের বিষয় চলে আসছে। এই যে আমাদের এখানে অ্যাড্রেস আছে না? তো অ্যাড্রেস অনুসারে আমাদের পোর্টেরও তো অ্যাড্রেস আছে। তো এই জিনিসগুলোকে আমাদের তো কোথাও না কোথাও অ্যাসাইন করতে হবে। যে এই অ্যাড্রেসে হচ্ছে আমাদের এই রেজিস্টার আছে। ধর এই যে এখানে যেরকম একটা এখানে আসি। আমাদের এখানে বলে দিছে যে কন্ট্রোল রেজিস্টার হচ্ছে 20H। তো 20H এ হচ্ছে আমাদের কন্ট্রোল রেজিস্টারে অ্যাসাইন করা আছে। পোর্ট এ হচ্ছে আমাদের ২১ এ অ্যাসাইন করা আর পোর্ট বি হচ্ছে আমাদের ২২ এ অ্যাসাইন করা। তো এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেস। যে পোর্টের অ্যাড্রেস ২১H সেই পোর্টের অ্যাড্রেস ২২H। ঠিক আছে? হেক্সাডেসিমাল। তো আমরা হচ্ছে এখন এগুলো ইউজ করতেছি কিভাবে এটা প্রোগ্রামটা আমরা দেখি। আমাদের ২ টা ডিভাইসে কি ছিল? আউটপুট ডিভাইস ছিল। তো এখানে হচ্ছে 1 দিলে এইখানে দেখ আমরা হচ্ছে একটু ব্যাকে যদি যাই, এখানে
এই যে 1 দিলে হচ্ছে আউটপুট ছিল। ঠিক আছে? তো এইজন্য হচ্ছে আমরা এখানে ২ টি যেহেতু আউটপুট ডিভাইস আমাদের, তো 1 1 এ আমরা হচ্ছে সেট করতেছি। পরেরটা কি ছিল আমাদের? পোর্ট সি। পোর্ট সি তে আমাদের 0 0 তে কি ছিল? দেখি। আচ্ছা। পোর্ট সির ক্ষেত্রে এখানে আমাদের ইনপুট হিসেবে সেট করা আছে, এটা আমাদের ইররিলেভেন্ট। আমাদের কোনো কিছু দরকার নেই এখানে। যেহেতু পোর্ট সি দিয়ে আমরা বেসিক্যালি হ্যান্ডশেক করি, তো এখানে আমরা 0 0 দিয়ে সেট করতে পারি। এটা আমাদের দরকার নেই এখন। আমরা জাস্ট ডাইরেক্টলি পোর্টের সাথে পোর্ট এ আর পোর্ট বি সাথে কমিউনিকেট করব। আচ্ছা। তো 0 0 পরেরটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ছিল। ডিসপ্লে ক্ষেত্রে ডিসপ্লে কখনো ইন্টারাপ্ট করবে? মানে আমরা মনিটর ডিসপ্লে করতেছি। ডিসপ্লে তো আমাদের কখনো ইন্টারাপ্ট করবে না। বিষয়টা যদি আমাদের কিবোর্ড হইতো তখন আমরা ইন্টারাপ্ট এনেবল করতাম। বা হচ্ছে মাউস হইতো তখন আমরা ইন্টারাপ্ট এনেবল করতাম। যখন যেহেতু আমাদের একটা আউটপুট জিনিস, আর আউটপুটের ক্ষেত্রে এখানে আমাদের ইন্টারাপ্ট দরকার নেই। তো এখানে হচ্ছে আমরা 0 0 তে সেট করে দিছি। আর টাইমারের ক্ষেত্রে টাইমারে আমরা কোনো প্রকার চেঞ্জ আনতেছি না। তো এখানে বেসিক্যালি আমরা সেট করছি হচ্ছে 1 1, মানে পোর্টের আউটপুটের জন্য 1 1 সেট করছি, বাকি সবই আমাদের 0 0 সেট করা। তো এখানে কমান্ড রেজিস্টার কেমনে সেট হইছে বুঝছি। টাইমার 00 কেন? টাইমারে ওই পার্টে আমরা এখন আসিনি, দেখবো। টাইমার হচ্ছে আহ, একটা ওয়েভ আউটপুট দেয়, এটা আমরা একটু পরের স্লাইডে দেখবো। আপাতত এই পর্যন্ত দেখ। এই পার্টটা হচ্ছে আমাদের ইন্টারাপ্টের, ঠিক আছে, আইই। তো ডিসপ্লে যেহেতু আমাদের ইন্টারাপ্ট করতেছে না, বা আমাদের এখানে আউটপুট ইন্টারাপ্টের দরকার নেই, তো আমরা এখানে ইন্টারাপ্টকে 0 0 করে দিছি। পোর্ট সি আমাদের এখানে হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করতেছি না, পোর্ট সি আমাদের ইররিলেভেন্ট, তো আমরা 0 0 তে সেট করছি। আর টাইমারের আমরা চেঞ্জ করিনি, আমাদের যেহেতু স্পেসিফিক্যালি বলা নেই, তো আমাদের টাইমারের ওয়েভটা চেঞ্জ করার দরকার নেই, তো আমরা 0 0 সেট করছি। আমাদের পার্ট যা ছিল, যে আমরা বলছিলাম যে পোর্ট এ আর পোর্ট বি দুটোতে একটা ডিসপ্লে আসবে, তো ডিসপ্লেটাকে আমরা হচ্ছে 1 1 সেট করে দিছি, যে আমাদের আউটপুটে সেট হয়ে গেছে, মোড আউটপুটে সেট। তো এই কন্ট্রোল ওয়ার্ড মানে কি? আমাদের কমন রেজিস্টার, এই কন্ট্রোল ওয়ার্ডটা আমাদের ইনপুট হবে। ইনপুট হইলো, ইনপুটটা কিভাবে যাচ্ছে? আচ্ছা, এই জিনিসটাকে আমরা যদি হেক্সাতে কনভার্ট করি, প্রথম চারটার জন্য ভ্যালু আসবে হচ্ছে 0, পরের চারটার জন্য ভ্যালু আসবে 3। তাহলে কি কি আসলো? 0 3। কন্ট্রোল রেজিস্টারে আমাদের বাইটটা কি হচ্ছে? 0 3। আচ্ছা, প্রসেসরের ক্ষেত্রে আমরা যে ডাটা রাখি, ডাটা কোথায় রাখি? একটা রেজিস্টারে রাখি। আমাদের 8086 এ হচ্ছে AXBXC, মানে 4টা রেজিস্টার ছিল। বাট এর আগ পর্যন্ত আমাদের তো একটা রেজিস্টার, নাম ছিল অ্যাকুমুলেটর এ। অ্যাকুমুলেটর পড়ছি আমরা, অ্যাকুমুলেটর রেজিস্টার। তো আমরা এই ডাটাটা সেট করতে হলে আমাদের ডাটাটা কোথা থেকে নিয়ে আসতে হবে? তো হচ্ছে আমরা শুরুতে আমরা কি করব? এই যে দেখ, মুভ এমভিআই মানে হচ্ছে মুভ, এটা হচ্ছে 8085 এর জন্য ইনস্ট্রাকশন। মুভ a, 03, মানে 03 কেন আসছে? এই যে এটা হচ্ছে 0 আর 3 ছিল আমাদের কমান্ড কন্ট্রোল লাইন হিসেবে, বা কমান্ড কন্ট্রোল ওয়ার্ড হিসেবে আমাদের 03 হেক্সাডেসিমাল আসছে। তো 03টা হচ্ছে আমরা কোন একটা জায়গায় রাখতেছি, একটা রেজিস্টার রাখতেছি। তো এই কন্ট্রোল ওয়ার্ডটা, তাহলে এই যে আমাদের এই ওয়ার্ডটা, এটা কি আমাদের একটা রেজিস্টারে চলে গেল, আমাদের এ রেজিস্টারে চলে গেছে। বাট আমাদের এ রেজিস্টারে লেখা তো আমাদের লাভ নেই, আমাদের তো এই জিনিসটা পাঠাতে হবে কোথায়? কন্ট্রোল ওয়ার্ডটা তো আমাদের কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে। কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস কি আমাদের? 20H দেওয়া। তো 20H যদি দেওয়া থাকে, আমরা কি করব? কন্ট্রোল, আমরা কি এটা কি রিড অপারেশন হবে নাকি রাইট অপারেশন হবে? মানে কন্ট্রোল রেজিস্টারে কি আমরা জিনিসটা লিখবো নাকি হচ্ছে রিড করব? রাইট। যে অ্যানসার করছিস, থ্যাংক ইউ, রাইট। তো রাইট মানে কি? ইনপুট নাকি আউটপুট? আউটপুট। তো হচ্ছে আউট 20H। কন্ট্রোল রেজিস্টারে আমরা এই যে কন্ট্রোল ওয়ার্ডটা রাইট করে ফেলছি। রাইট করে ফেলার পরে কি হইছে? আমাদের কন্ট্রোল রেজিস্টারটা সেট হয়ে গেছে। সেট হওয়ার কারণে কি হইছে? আমাদের পোর্টে যে একটা আউটপুট ডিভাইস, এটাও বোঝা হয়ে গেছে। পোর্ট 2 যে একটা আউটপুট ডিভাইস, এটাও বোঝা হয়ে গেছে। তাহলে আমাদের যা যা সেটআপ করা দরকার আমরা সেটআপ করে ফেলছি। আমাদের সেটআপ ডান। এখন আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারবো। কিভাবে? ধর আমাদের এখানে বাইট 1, আচ্ছা এখানে ধর আমাদের 7 সেগমেন্ট বাইটের ভিতরে হাইয়েস্ট কি হতে পারে? আচ্ছা ধরলাম আমাদের হচ্ছে আসছে 8, হ্যাঁ? আমাদের 8 আসছে। 8। তো আমি 8টা ডিসপ্লে করতে চাইতেছি। তো ডিসপ্লে করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের শুরুতে ডাটাটা একটা রেজিস্টারে নিতে হবে। দেন এ রেজিস্টার মানে অ্যাকুমুলেটর রেজিস্টারে নিতে হবে। দেন সেটা হচ্ছে আমরা 21H এ, বা হচ্ছে এর এই পোর্টে আমরা হচ্ছে ডিসপ্লে করব। আচ্ছা, এখানে কেন বারবার এতে নিচ্ছি? এতে নেওয়ার কারণ হইতেছে, এখানে দেখ আমরা যে আউট, বা এখানে ধর ইন কেস আমরা যদি ইন লিখতাম, দেখ ইন বা আউটের পরে কিন্তু আমরা কোনো রেজিস্টার মেনশন করি না। করতেছি না। তো কেন করতেছি না? কারণ হচ্ছে ডিফল্টলি, মানে বাই ডিফল্ট ইন বা আউট হচ্ছে এ রেজিস্টারে যা ডাটা থাকে,
এই রেজিস্টারে যা ডাটা থাকে সেটা হচ্ছে ডিসপ্লে করে দিবে, ঠিক আছে, বা হচ্ছে সেটা রিড করবে বা সেটা রাইট করবে। তো এখানে এই জন্য হচ্ছে আমরা বারবার এ তে মুভ করে নিতেছি, যে আমাদের ধর ডাটা আছে সাম 8, তো এইটা আমরা ডিসপ্লে করতে যাচ্ছি। তো ডিসপ্লে তো সবসময় এ রেজিস্টারে যা আছে সেটাই হবে। সেই জন্য হচ্ছে আমরা শুরুতে 8 আগে হচ্ছে এ তে নিয়ে আসতেছি। আমাদের এই যে মুভ আই মানে কি, 8 এই বাইটটা এতে মুভ হচ্ছে, বা হচ্ছে ধর সাম ডিজিট 8 এতে মুভ হচ্ছে। দেন আউট 21H। 21H কেন দেওয়া? কারণ আমাদের এ পোর্টের অ্যাড্রেস ছিল 21H। তো 21H এ পুল করলাম, তাহলে আমাদের এই যে এখানে যে ডিসপ্লেটা আছে সেখানে হচ্ছে আমাদের দেখাবে, ধর আমরা ধরে নিচ্ছি আমরা 8, তো সংখ্যাটা 8 এখানে ডিসপ্লে করব। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে সেম ভাবে একটা সাম ডিজিট আমরা নিয়ে আসলাম, ধর এই ক্ষেত্রে আমাদের 9 আসছে। তো 9 এর ক্ষেত্রে আমাদের কি হবে, এই জিনিসটা আমাদের শুরুতে এ তে নিয়ে আসা লাগবে, তারপরে আমরা পোর্ট বি তে ডিসপ্লে করব। তাহলে আউট ডিসপ্লে যেহেতু করব, রাইট যেহেতু করতেছি, তাহলে আউট পোর্ট বির অ্যাড্রেস কত দাও আমাদের 22H, তো আউট 22H। তো বেসিক্যালি দিস ইজ হচ্ছে আউট পোর্ট বি, পিবি লিখলাম, আর এটা হচ্ছে আমাদের পোর্ট এ। ওকে, তাহলে হচ্ছে আমাদের দুই ক্ষেত্রে আমাদের এই পুরো অপারেশন যে আমরা যে ইন্টারফেসটা করছি, ইন্টারফেস করার জন্য তাহলে আমাদের কি কি পার্ট করা লাগছে। শুরুতে আমরা কন্ট্রোল ওয়ার্ডটা সেট করে নিছি। কন্ট্রোল ওয়ার্ড আমরা আগে নির্ধারণ করছি কন্ট্রোল ওয়ার্ডটা আমাদের কি কি হবে, এই যে এখানে নির্ধারণ করছি। দেন হচ্ছে সেটা আমাদের হেক্সাডেসিমালে আসছে কত, 03। এই যে 03 আসলো। দেন আমরা এই পর্যন্ত এই যে কন্ট্রোল ওয়ার্ডে সেট আপ করে নিছি, ঠিক আছে, আমাদের সেট এই পর্যন্ত আমরা সেট আপ করছি, সেট আপ করে ফেললাম। তো সেট আপ করার পরে আমাদের বুঝে গেছে কোনটা ইনপুট কোনটা আউটপুট। সেট আপ করার পরে আমাদের যেটা হলো, দেন আমরা বেসিক্যালি ইউজ করছি ডিসপ্লেকে ডিসপ্লে হিসেবে ইউজ করছি, আমাদের ডাটাগুলো ডিসপ্লে করে দিছি। এই সম্পূর্ণ প্রসেসে কিভাবে ইন্টারফেসিং হয়েছে, কারো কোনো কোশ্চেন? না। আচ্ছা, এটা কিন্তু তো উইথাউট হ্যান্ডশেক। লাস্টের চ্যাপ্টারতে কি করছে, মানে জাস্ট ডিসপ্লেতে দুইটা আউট করে দিছি, এইটাই, একটা পোর্ট বি দিয়ে আউট করছি, একটা পোর্ট এ দিয়ে আউট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আউট করার আগে আরেকটা জিনিস করে নিছি আমরা, মাত্রই তো বললাম যে আউট বা ইন এগুলো হচ্ছে এ রেজিস্টারে যা থাকে, মানে হচ্ছে অ্যাকাউন্টের রেজিস্টারে যা থাকে সেটাই ইনপুট আউটপুট দেয়। তো এই জন্য হচ্ছে আমরা ডাটা আগে এতে নিয়ে নিছি, এটাই। আচ্ছা, আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। হুম হুম, বল। আমরা যে এখানে আউট করছি D0 আর D1 এ যে 11 লিখছি, কারণ আউটপুটের জন্য, এটা তো হুম, ইনপুটও হতে পারতো। এটা কিভাবে বুঝছি যে আউটপুটের জন্যই দুইটা করতেছি? কারণ এলইডি ডিসপ্লে আছে এজন্য। হ্যাঁ, এলইডি ডিসপ্লে তো আমাদের আউটপুট ডিসপ্লে। যদি আমাদের কিবোর্ড থাকতো তখন আমরা বুঝতাম যে ইনপুট, তখন এখানে যে ক্ষেত্রে ধর আমাদের এ পোর্টে ধর এখানে কিবোর্ড আছে, তখন কি হইতো, এই যে এই জায়গাটা আমাদের 0 হইতো। 0 হইতো। আচ্ছা, ঠিক আছে। ইনপুটের ক্ষেত্রে আমাদের আমরা এইভাবে করি না, আমরা ই করি, আমরা সামনে হ্যান্ডশেকিং দিব। আচ্ছা, এই যে টাইমারের ক্ষেত্রে, টাইমার আমরা শুরুতে কি বলছি, টাইমার বা কাউন্টার, টাইমার হচ্ছে একটা কাউন্টার সার্কিট, সার্কিট হুইচ বেসিক্যালি কাউন্টস যে আমাদের কতগুলা ক্লক পালস হইলো বা কতগুলা মানে ইভেন্ট হইছে। আমরা টি স্টেট ধরছিলাম না, টি স্টেটের কথা আশা করি খেয়াল আছে, স্যাপ নিয়ে আমি তোদের চেষ্টা করছিলাম বোঝানোর। টি স্টেট আমাদের কি ছিল, 1 2 3 4 5 6 করে দিন আবার রিসেট হয়ে যেত। তো এই রিসেটটা কিভাবে হইতো, এই যে কাউন্টটা যে হচ্ছে, এই রিসেটটা হচ্ছে আমাদের একটা টাইমার সার্কিটের থ্রুতে হইতো। তো টাইমার সার্কিট বেসিক্যালি হচ্ছে একটা কাউন্টার। এই কাউন্টারটাকে আমরা হচ্ছে আমাদের মানে ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি, আমাদের স্টপ ওয়াচ হিসেবে ইউজ করতে পারি, আমাদের কয়টা প্রোগ্রাম রান হয়েছে সেটা ইউজ করতে পারি, মানে হোয়াট এভার উই ওয়ান্ট টু। আচ্ছা, এখন টাইমারটা আমাদের 4টা মোডে কাজ করতে পারে। টাইমারের নিজস্ব মোড এটা, এটা কিন্তু কন্ট্রোল ওয়ার্ডের মোড না। কন্ট্রোল ওয়ার্ডের মোড হচ্ছে এগুলা, যে কন্ট্রোল ওয়ার্ড আমরা ঠিক করব টাইমার কি চলবে নাকি থামবে, ঠিক আছে, এটা হচ্ছে টাইমার, মানে থাম, মানে টাইমারের বেসিক্যালি প্রোগ্রেশন হবে কি হবে না, মানে টাইমার অন বা অফ, ঠিক আছে, অন অফ এর মতন এটা কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের টাইমার কমান্ড, সেটা দেওয়া হচ্ছে আমরা টাইমার সার্কিটটাকে কন্ট্রোল করতেছি, এটা হচ্ছে বেসিক্যালি সম্পূর্ণ টাইমারটাকে কন্ট্রোল করতেছি, ঠিক আছে। আর এখানে আমাদের এখানে দেখ, এই যে এখানে একটা টাইমার আউট ছিল না, এই টাইমার আউটটা কি, এই টাইমার আউট হচ্ছে টাইমার বেসিক্যালি আমাদের একটা আউটপুট দেয় হচ্ছে একটা ওয়েভ, একটা স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ তো বুঝি, মানে নরমালি সাইন ওয়েভ তো আমাদের ঢেউটা থাকে, স্কোয়ার ওয়েভ হচ্ছে ওই যে ক্লক পালসের মতন। তো টাইমার হচ্ছে আমাদের একটা আউটপুট দেয়, সিগন্যাল আউটপুট দেয়। তো এই সিগন্যাল আউটপুটটাকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করতে পারি কিভাবে, যে আমরা এখন দেখি। দেখ, যদি আমাদের মোডটা 0 0 মোড হয়, দুইটা মোড, মোড বিট দুইটা আলাদা, দুইটা আলাদা বিট, মানে হচ্ছে আমাদের 4টা অপশন। যদি 0 0 হয়, তার মানে আমাদের একটা স্কোয়ার ওয়েভ দিবে, একটা ওয়েভ হবে, তারপরে বন্ধ হয়ে যাবে। নট কন্টিনিউয়াস মানে হচ্ছে বন্ধ হয়ে যাবে।
আচ্ছা 0-1 হইলে কি বলে সেম জিনিসই হবে বাট হচ্ছে চলতে থাকবে। পার্থক্য কি একটাতে চলতেছিল না একটাতে চলতেছে। টিসি কি টার্মিনাল কাউন্ট, আমরা একটু পরে আসতেছি আবার। তো একটাতে এই যে দেখ এখানে হচ্ছে আমাদের থেমে গেছে, এখানে কিন্তু ওয়েভটা নাই, মানে ওয়েভ হচ্ছে ফ্ল্যাট লাইন হয়ে গেছে, ঠিক আছে? তো ওয়েভটা আমাদের বন্ধ হয়ে গেছে, বাট এখানে কিন্তু ওয়েভটা কন্টিনিউয়াসলি রানিং। এখানে দেখ সিঙ্গেল পালস অন টিসি ক্লক পালস মানে হচ্ছে টার্মিনাল কাউন্ট। আমরা বলছিলাম কি টার্মিনাল কাউন্ট হচ্ছে আমরা একটা ভ্যালু সেট করে নিচ্ছি, যে ধরলাম আমাদের টার্মিনাল কাউন্ট হচ্ছে 6, একটা র্যান্ডম ভ্যালু ধরে নিচ্ছি 6। তো ও কি করবে, ও হচ্ছে টার্মিনাল কাউন্ট পর্যন্ত পৌঁছাইলে, ধর 6 নাম্বার পৌঁছাইছে, তো 6 নাম্বার পৌঁছাইলে ও একটা পালস দিবে, ঠিক আছে? ও একটা ওয়েভে একটা চেঞ্জ আসলো, যে বুঝাইলো যে আমার 6টা কাউন্ট হয়ে গেছে। আচ্ছা সেম ভাবে কি হইলো এখানে নট কন্টিনিউয়াস, থেমে গেল। আর এরপর পরেরটাতে ক্ষেত্রে কি হবে, পরেরটাতে হচ্ছে সিঙ্গেল পালস অন এভরি টিসি ক্লক পালস, মানে প্রত্যেকবার 6টা হইলে, মানে ধর পার্থক্যটা কি, একটা হচ্ছে ধর আমার একবার হচ্ছে 6টা কাউন্ট হয়ে গেছে, তো ও একবার সুইচ চাপ দিয়ে চলে গেছে, তো একবার পালস দিয়ে আমার ওয়েভটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখ এখানে কিন্তু ওয়েভটা বন্ধ, থেমে গেছে, ঠিক আছে? ওয়েভটা কিন্তু কন্টিনিউয়াস না, ওয়েভটা থেমে গেছে। আর পরেরটা ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 6 একবার 6 হইছে, ঠিক আছে? একবার পালস দিছে, পরে আবার যখন 6 হবে তখন আবার পালস দিবে, ঠিক আছে? তাহলে এই এই জিনিসটা আমরা ইউজ করি হচ্ছে টাইমার সার্কিটের ক্ষেত্রে, তাহলে আমরা ওয়েভটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে আমাদের কাজ করতে পারি। যেমন দেখ তুই যদি এইটা ইউজ করস তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকবার কতক্ষণ পর পর 6টা করে টার্মিনাল কাউন্ট যাচ্ছে বা কয়টা করে ক্লক পালস যাচ্ছে। আচ্ছা এখন এইখানে দেখ এখানে বারবার যে জিনিসটা বলা হচ্ছে প্রথম দুইটার ক্ষেত্রে বলছে সিঙ্গেল স্কোয়ার ওয়েভ অফ ওয়েভলেন্থ টিসি বাই 2। আচ্ছা ধর আমাদের টার্মিনাল কাউন্ট হচ্ছে 6, লেট 6, ঠিক আছে? তখন কি হবে, তখন আমরা বলছি ওয়েভলেন্থ হবে টিসি বাই 2। তাহলে আমাদের ওয়েভলেন্থ কত হবে, 6/2 মানে হচ্ছে 3। এই যে দেখ এইখানে আমাদের ক্লক পালস, এখানে যদি গুনস একটা, এই যে তীর চিহ্ন থেকে তীর চিহ্ন পর্যন্ত গুনবি, মানে এখান থেকে এই পর্যন্ত গুনবি, তীর চিহ্ন দেওয়া আছে। এখানে আমাদের ক্লক পালস কটা, এটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের টার্মিনাল কাউন্ট হচ্ছে 6। আচ্ছা এখন এইটা হোয়াটএভার, ধর আমাদের এটা হচ্ছে একটা রাইট সিগন্যাল ছিল, লেট ইট বি, এটা হচ্ছে আমাদের এখন ইররিলেভেন্ট। আমরা হিসাব করব হচ্ছে 6 ছিল না, আমরা কি বলছি আমাদের ওয়েভলেন্থ কত হবে, টিসি বাই 2 মানে হচ্ছে 6/2 মানে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 3। এইখানে দেখ এই পর্যন্ত যদি আমি লাইনটা নিই 1 2 3, এই দেখ আমাদের 3টা হচ্ছে প্লাস, যদি আমি এটাকে প্লাস ধরি, আর বাকি 3টা এখানে 1 2 3, এই যে দেখ মাইনাস, মানে হচ্ছে আমাদের সিগন্যালের অর্ধেক হচ্ছে পজিটিভ থাকবে, অর্ধেক হচ্ছে নেগেটিভ সাইডে থাকবে। সেম ভাবে পরেরটার ক্ষেত্রে, পরের স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে চিন্তা কর, দেখ জিনিস কিন্তু সেমই। এখানে অর্ধেক স্কোয়ার ওয়েভ থাকবে, অর্ধেক নেগেটিভে থাকবে, মানে অর্ধেক পজিটিভ সাইডে থাকবে 1 থাকবে, অর্ধেক নেগেটিভ সাইডে থাকবে। বুঝতে পারছি? এই টাইমার সার্কিট নিয়ে কারো কোশ্চেন, টাইমার মোড নিয়ে? ওই যে টিসি প্লাস হাফ, টিসি মাইনাস হাফ, ইফ টিসি আচ্ছা বলতেছি এই পর্যন্ত বুঝছি। হ্যাঁ মোড আচ্ছা। 10 টা একটু বল, এটা হচ্ছে তো 3টা পর্যন্ত মনে হয় যায় নাই। মোড আচ্ছা 10 আমরা বলছিলাম যে যখন হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েভের কথা চিন্তা করবো, মানে প্রথম দুইটা মোডের জন্য আমাদের এই জিনিসটা রেলেভেন্ট, পরের দুইটার ক্ষেত্রে এটা রেলেভেন্ট না। আচ্ছা এবার আমরা বলি হচ্ছে যেটা আমাদের বলছে যে কি বলছে এখানে, সিঙ্গেল পালস অন টিসি ক্লক পালস, ঠিক আছে? মানে এটা ধর তুই অ্যালার্মের মতন, অ্যালার্মের ক্ষেত্রে আমরা একটা টাইম সেট করি, টাইম সেট করার সময় আমাদের অ্যালার্মটা বাজে ওঠে। তো এই ক্ষেত্রে সেম জিনিসই, এক্ষেত্রে আমাদের বলছে যে এখানে আমাদের টার্মিনাল কয়টা ছিল, এখানে তীর চিহ্নতে মাপাইছে বলছে 6টা। তো আমাদের বলছে যে যদি 6টা ক্লক পালস হয়ে যায় তখন আমরা একটা পালস দিব, মানে হচ্ছে বেসিক্যালি একটা সুইচ, ধর হচ্ছে আমরা অ্যালার্মটা বাজছে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে n/2 এর কোনো হিসাব নাই, ওয়েভলেন্থের কোনো হিসাব নেই, আমাদের চলতেছে, তাহলে এই থেকে এই পর্যন্ত আসছে, মানে আমাদের 6টা ওয়েভ কিন্তু 6টা কিন্তু হয়ে গেছে, যে 1 2 3 4 5 6, 6টা কিন্তু হয়ে গেছে। 6টা হওয়ার পরে কি আমাদের টার্মিনাল কাউন্টে চলে আসছে না? টার্মিনাল কাউন্টে চলে আসলে আমরা কি বলছি, আমাদের একটা সিঙ্গেল পালস দিবে। এই যে দেখ একটা পালস দিছে, যে হুট করে সিগন্যালটা নিচে থেকে একবার নামছে, নাইমা আমার উপরে উঠছে। আর এই সেম জিনিসটাই বারবার রিপিট হবে হচ্ছে 1-1 মোডে, যে 6 বার একবার বাড়ি দিছে, দেন 12 বার একবার বাড়ি দিবে, দেন 18 বার আরেকবার বাড়ি দিবে। বুঝতে পারছি?
ঈশ্বর? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। টার্মিনাল কাউন্ট যদি আমার ৭ হয় বা ৯ হয় তখন কি হবে? তখন তো সুন্দর করে ভাগ হয় না। তখন আমরা যেটা করব এখানে হচ্ছে যদিও স্যার বলছে প্লাস মাইনাস দুইটাই হয়, বাট আমরা পজিটিভ সাইডে একটা বেশি দিব। মানে হচ্ছে ধর আমাদের যদি বলে টার্মিনাল কাউন্ট হচ্ছে 7, তখন আমরা পজিটিভ সাইডে দিব ৪ টা, নেগেটিভ সাইডে দিব ৩ টা। মানে হচ্ছে এখানে কি পজিটিভ সাইডে কি ১ টা ২ টা ৩ টা ক্লক পালস ছিল না? আমরা এই সাইডে ধরো আরেকটা বাড়ায় দিব। পজিটিভ সাইডে বেশি দিব, নেগেটিভ সাইডে কম দিব। এটা কোনো নীতি নির্ধারিত নাই, বাট কনভেনশন হচ্ছে পজিটিভ সাইডে বেশি দেওয়ার। বুঝতে পারছি? তাহলে হচ্ছে আমাদের যদি মোডটা এরকম ওয়েভ আঁকতে দেয়, ওয়েভ যদি আঁকতে দেয় তখন কিন্তু এই যে ক্লক পালসের সাথে কিন্তু মিলাই আঁকতে হবে। এই যে এই সার্কিটের ক্ষেত্রে। অন্যান্যগুলো ক্ষেত্রে টাইমিং ডায়াগ্রাম যদি আঁকতে হয় আমাদের তো বুঝি, আমাদের ডিএলডি তে দেখছিলাম। আমাদের এগুলো হচ্ছে লাইন বাই লাইন এগুলো মিলাই। তো এগুলো চোখে কিন্তু পড়বে। তো ক্লক মিলাই আঁকার চেষ্টা করবি। এই যে বেজোর হলে কি হবে বুঝতে পারছি? হ্যাঁ। গেল। বলছে এখন WR আসছে ওটা কি আমাদের লেখা লাগবে? হ্যাঁ। WR লেখা ওই লাইনটা কি লেখা লাগবে? ওইটা বুঝাইছে হচ্ছে আমাদের কোন সিগন্যালটা অ্যাক্টিভেটেড করা আছে। তুই দিতে পারোস। এটা মনে হয় একটা তাহলে বার দেবো হবে। না। হুম। স্যারের এখানে যেহেতু দেওয়া দিয়ে দিস, কোনো সমস্যা তো নেই। কারণ দেখা গেছে মানুষ হচ্ছে যা পড়ায় তা দেখি নাম্বার দেয়। আচ্ছা এই পর্যন্ত আমাদের হইছে, গেল। এখন আমরা আসি হচ্ছে হ্যান্ড শেকিং এ। তো হ্যান্ড শেকিং এ পড়ার আগে আমরা একটু লেকচারে যাই, মানে আমাদের ওয়ান নোটে যাই। আসলে স্যারের টপিক অনেক, তো সম্পূর্ণ হাতে করানো আমার জন্য কারোর জন্য একটু কষ্ট। এই জন্য হচ্ছে আমি তোদের স্লাইড দেখে পরে যেগুলো হচ্ছে আমাদের আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি এই যে ইসে পড়াই, মানে পড়ানোর চেষ্টা করি আর কি। আচ্ছা হ্যান্ডশেকিং এ আসলো। হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে আমাদের ৩ ধরনের ৩ না অ্যাকচুয়ালি ৬ ধরনের সিগন্যাল আছে। আমাদের মোড হচ্ছে ২ টা, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আচ্ছা ইনপুট যে কোনো ডিভাইসের ক্ষেত্রে আমাদের একটা ইনপুট ডিভাইস আমাদের খুবই কমন হচ্ছে কিবোর্ড। কিবোর্ড দিয়ে আমাদের বোঝা খুবই ইজি। তো আমরা কিবোর্ড আর ডিসপ্লে মানে কিবোর্ড আর ডিসপ্লেটা বারবার ইউজ করব, যাতে হচ্ছে আমাদের সুবিধা হয়। আচ্ছা কিবোর্ডের ক্ষেত্রে আমরা একটা কি যদি চাপ দিই এই ডাটাটা আমাদের সিপিইউ তে যেতে হবে। তো বেসিক্যালি দিস হ্যাপেন্স ইজ আইও গোস টু আওয়ার কন্ট্রোলার আওয়ার পিপিআই এন্ড দেন ইট গোস টু দ্য সিস্টেম। তো এই টাইমলাইনটা হচ্ছে এরকম যায়। আর আউটপুটের ক্ষেত্রে কি হয়? আউটপুটটা হচ্ছে যে সিপিইউ ওই যে আমাদের পিপিআই কে পাঠায়, এই ক্ষেত্রে আমাদের 8155। তারপরে হচ্ছে আমরা সেই জিনিসটা হচ্ছে আইও তে যায়। তাই তো হচ্ছে বারবার। এখন আমরা দেখি ইনপুটের ক্ষেত্রে আমাদের সিগন্যাল হচ্ছে এসটিবি, আইবিএফ, আইএনটিআর। আউটপুটের ক্ষেত্রে সিগন্যাল হচ্ছে ওবিএফ, এসিকে, আইএনটিআর। ইনপুটের ক্ষেত্রে সিপিইউর সিগন্যাল কোনটা? রিড। আউটপুটের ক্ষেত্রে সিপিইউর সিগন্যাল হচ্ছে রাইট। হচ্ছে সিপিইউ। আমরা আপাতত এই ৩টা নিয়ে চিন্তা করব। আচ্ছা স্ট্রোব মানে এসটিবি মানে হচ্ছে আমরা স্যাপে পড়ছিলাম এসটিবি মানে হচ্ছে স্টোর বি, বাট নো, এসটিবি এক্ষেত্রে স্টোর বি না। এক্ষেত্রে এসটিবি কে আমরা বলছি স্ট্রোব। স্ট্রোব। হাতের লেখার তো বাজে অবস্থা। আচ্ছা স্ট্রোব। স্ট্রোব কি? ধর আমি কিবোর্ডে এ চাপ দিছি, তো আচ্ছা সরি আরেকটু বেঁকে যাই। আমরা কেন এই পিপিআইটা ইউজ করি? ঠিক আছে? এই যে এই জিনিসগুলো আমরা কেন ইউজ করি? আমরা কেন ডাইরেক্টলি কানেক্টেড করি না? কারণ হচ্ছে আমরা চাই না আমাদের সিপিইউ টাইম ওয়েস্ট হোক। সিপিইউ আমাদের যেটা করবে নরমালি এই ধর আমাদের এরকম যদি কোনো কিছু ডিভাইস না থাকে আমরা বইসা থাকি। আমরা কি সিপিইউর সাথে ধর ডাইরেক্টলি আমাদের কানেক্টেড করা আছে। ঠিক আছে? যে আইও সিপিইউর সাথে কানেক্টেড। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়? আমাদের বইসা থাকতে হবে যে কি আমাদেরকে বারবার চেক করতে হবে যে কিবোর্ড কি ডাটা দিলো, ডিসপ্লে কি ডাটা পাইলো। তো এখানে হচ্ছে আমাদের কি বারবার হচ্ছে আমাদের ডিসপ্লে চেক করা লাগে, বারবার আইও চেক করা লাগে। তো এই যে চেকটা যাতে আমাদের বারবার না করা লাগে এটার জন্য হচ্ছে আমরা মাঝখানে একটা ডিভাইস নিয়ে আসছি। ও আমাদেরকে জাস্ট বলে দিবে যে কখন আমাদের চেক করা লাগবে। তাইলে আমাদের সময়টা বেঁচে গেল। ঠিক আছে?
মানে ইটস লাইক যে ধর তুই তোর সুপারভাইজারের সাথে কথা বলবি, তুই গিয়ে দেখতেছিস বারবার বিজি, তুই 14 বার যাবি, 14 বার গিয়ে তোর টাইম ওয়েস্ট হবে। এছাড়া কি করা যায়, ধর সুপারভাইজার যদি তোকে নক দেয় বা কেউ একজন যদি তোকে বলে দেয় যে না সুপারভাইজার এখন বিজি আছে আইসো না, অথবা সুপারভাইজার এখন বিজি নাই তুমি আসতে পারো, এই সিগন্যালটা আমাদের যদি পাঠায় দেয় তখনই হচ্ছে আমাদের কিন্তু টাইমটা সেভ হয়ে গেল। তো এই টাইম সেভ করার জন্য আমরা বেসিক্যালি পিপিআই ইউজ করি। আর তার সাথে হচ্ছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হ্যান্ড শেকিং সিগন্যাল। আচ্ছা হ্যান্ড শেকিং জিনিসটা কি কারো ধারণা আছে? না। রিয়েল লাইফ হ্যান্ডশেকিং কি করি আমরা? রিয়েল লাইফে হ্যান্ডশেকিং করে আমরা বেসিক্যালি হচ্ছে একটা পরিচয় শুরু করি, ঠিক আছে? যে আচ্ছা পরিচয় হইলো। টেকের ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে বা সিগন্যালের ক্ষেত্রে হ্যান্ডশেকিং মোটামুটি সেম কাজই করে। হ্যান্ডশেকিং হচ্ছে ডাটা পাঠানোর আগে মানে ডাটা ট্রান্সফার শুরু হওয়ার আগে ও হচ্ছে একটা কানেকশন এস্টাবলিশ করে যে আমার ডাটা এখন আসতেছে, তুমি বি প্রিপেয়ার্ড কি, ঠিক আছে? তো হ্যান্ডশেকিং বেসিক্যালি হচ্ছে কানেকশন এস্টাবলিশমেন্ট মেথড, যে আমার ডাটাটা এখন আসবে, আমার ডাটা আসতেছে, কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেল, ঠিক আছে? এই হ্যান্ডশেকিং দেন হচ্ছে আমাদের ডাটাটা রিড হবে বা রাইট হবে বা হোয়াট এভার ইট ইজ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের হবে। আচ্ছা, তো হ্যান্ডশেকিং এর মেইন ধারণা চলে গেল আমাদের। এখন হচ্ছে আমরা আসবো আমাদের স্ট্রোবে। স্ট্রোব কি? স্ট্রোব হচ্ছে এই যে আমরা একটা কি চাপতেছি, কি চাপ, এখানে আমাদের দুইটা ডাটা আছে। একটা হচ্ছে আই এম ইউজিং দ্য কিবোর্ড, আই এম ইউজিং কেবি, মানে হচ্ছে আমি কিবোর্ডে ইউজ করতেছি, এইটা একটা ডাটা। আর কিবোর্ডে কোন কি চাপতেছি এইটা আরেকটা ডাটা। তো এখানে আমাদের দুই ধরনের ডাটা আছে। তো এই যে আমরা বলতেছি যে একটা আইও ডিভাইস আমাদের ইনপুট দিচ্ছে বা একটা কিবোর্ড আমরা ইউজ করতেছি, এই যে ডাটাটা মানে ইউজ করতেছি, যে এই সিগন্যালটা হচ্ছে আমাদের স্ট্রোব সিগন্যাল। আর ডাটা যে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের, এটা তো আমাদের ডাটাই, তো বুঝাই যায় এটা আমাদের ডাটা। তো ডাটাটা আমাদের যাবে হচ্ছে আমাদের ইনপুট বাফারে। আইবিএফ মানে হচ্ছে ইনপুট বাফার ফুল, এসটিবি মানে হচ্ছে স্ট্রোব, আইবিএফ মানে হচ্ছে ইনপুট বাফার ফুল, আর আইএনটিআর মানে হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট। তাহলে ওবিএফ মানে কি? আউটপুট বাফার ফুল। আর এসিকে মানে খুবই কমন একটা সিগন্যাল আমাদের, আমাদের অ্যাকনলেজমেন্ট। আমরা আউটপুটে পরে আসি, আমরা আপাতত ইনপুটেরটা শেষ করি। তাহলে আমাদের জিনিসটা কি হলো, যে ধর আমরা একটা কিবোর্ড প্রেস করছি, মানে কিবোর্ডে একটা কি প্রেস করছি। তো কিবোর্ডের ক্ষেত্রে কি হবে, কিবোর্ড হচ্ছে ও দুইটা জিনিস পাঠাবে, একটা হচ্ছে স্ট্রোব পাঠাবে, স্ট্রোব সিগন্যালটা পাঠাবে, আর এই যে ডাটাটা যে পাঠাবে এই ডাটাটা পাঠাবে। হ্যাঁ, ডাটাটা পাঠাবে হচ্ছে ইনপুট বাফারে। এখন ডাটা কতক্ষণ পাঠাবে? ধর তুই কি ডাটা পাঠাতেই থাকবি? তো ডাটা পাঠানোর জন্য একটা লিমিট দিতে হবে যে না তুমি এখন আর ডাটা পাঠাও না, ওয়েট করতে হবে। তো ডাটা পাঠাইতেছে, ডাটা যে ফুলফিল হয়ে গেছে, আমাদের স্টোরেজটা ফুলফিল হয়ে গেছে, এইটা বোঝানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে আইবিএফ সিগন্যালটা। যে আইবিএফ যদি মানে ইনপুট বাফার, এখানে হচ্ছে রাইট হচ্ছে যখন আমাদের ইনপুট লেখা শেষ হয়ে যাবে বা হচ্ছে আমাদের বাফারটা ফুল হয়ে যাবে, তখন এটা হচ্ছে আমাদের ওয়ান। ওয়ান মানে হচ্ছে বাফার ফুল, ডোন্ট রাইট, ঠিক আছে? তো কিবোর্ড আমাদের থেমে গেল যে আমাদের ইনপুট বাফার আছে। আর লাস্টে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট রিকোয়েস্ট। ইন্টারাপ্ট রিকোয়েস্ট আমরা একটু পরে দেখতেছি। তাইলে আমাদের এখানে ইনপুটের ক্ষেত্রে বেসিক্যালি কি হচ্ছে, আমরা হচ্ছে একই সাথে ডাটা পাঠাচ্ছি ইনপুট বাফারে, সেটা থামবে কখন, যখন আমাদের ইনপুট বাফারটা ফুল হয়ে যাবে। আর পাশাপাশি আমাদের একটা স্ট্রোব সিগন্যাল পাঠাচ্ছি, এটা বুঝাইতে যে আমি এখন ডাটা পাঠানো শুরু করতেছি। আচ্ছা, এখন আমাদের স্ট্রোবটা হয়ে গেছে, ধর আমাদের ডাটা স্ট্রোব সিগন্যাল হয়েছে, মানে আচ্ছা ঠিক আছে ডাটা পাঠানো, আচ্ছা বুঝতে পারছি আমার ডাটা আসতেছে। এরপরে রাইট হতেছে আমাদের ইনপুট বাফার ওয়ান হয়ে গেল, তার মানে আমাদের এখন আর রাইট হবে না, তবে বাফার ফুল থামলো। লাস্টে কি হবে, লাস্টে হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট হবে। আচ্ছা, কখন ইন্টারাপ্ট রিকোয়েস্ট হবে? আমার ডাটা নেওয়া হয়ে গেছে, আমার ডাটা স্টোর করা শেষ, কিবোর্ড এখন ওয়েট শেষ। এখন বাকি আছে কি করা? বাকি আছে হচ্ছে এই যে ডাটাটা আমি যে নিলাম, এই ডাটাটা সিপিইউ রিড করা বাকি। এই যে আমরা এখানে যে তিনটা জিনিস দেখছিলাম, যে হচ্ছে যে আইও থেকে পিপিআই তে যাবে, তো আইও থেকে আমাদের পিপিআই তে ডাটাটা চলে গেছে, আমাদের এই পার্টটা কমপ্লিট। আমাদের বাকি আছে এখান থেকে সিপিইউটা রিড হবে, সিপিইউ রিড করবে, এই পার্টটা আমাদের বাকি আছে।
তো সিপিইউ রিড করা বাকি, তো সিপিইউ যাতে রিড করে এটার জন্য তাকে আমরা কিভাবে জানাতে পারি? আমাদের অতি পরিচিত ইন্টারাপ্ট রিকোয়েস্ট। আমরা লাস্টে একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবো যে হচ্ছে আমার কাজ, আমার ডাটা রেডি আছে, তুমি রিড করো। আচ্ছা, ডাটা যদি রিড হয়ে যায়, আচ্ছা ডাটা রিড হওয়ার ক্ষেত্রে এটা দরকার নেই, তাহলে আমাদের ইনপুট সাইকেলটা বুঝছি। ইনপুটের ক্ষেত্রে হ্যান্ডশেকিং কিভাবে কাজ করে, আমরা সিগন্যালগুলো কিভাবে কাজ করে সেটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। এসটিপিটা আরেকবার বলবি, এসটিপি? এসটিপি হচ্ছে বেসিক্যালি একটা সিগন্যাল যে আমি এখন ডাটা পাঠানো শুরু করতেছি, বি প্রিপেয়ার্ড। এই সিগন্যাল এসটিপি আচ্ছা হচ্ছে এই আচ্ছা, কাজটা কাজ করে, ওকে ডাটা পাঠায় আচ্ছা ইনপুট সামনে বাফারে। গিয়ে এসটিপি নিয়ে হ্যাঁ আমার হ্যাঁ আরেকটু ছিল, জানার ছিল। হ্যাঁ লেটস সে আমি কিবোর্ডে এ প্রেস করে ছেড়ে দিলাম, এ প্রেস করে ছেড়ে দেওয়ার পরে কি মানে এসটিপি কয়বার জেনারেট হবে? একবার না? হ্যাঁ, মানে একটা একটা কি প্রেসের জন্য একটা এসটিপি, তাই তো? বিষয়টা হচ্ছে হ্যাঁ 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 আচ্ছা ওকে, থ্যাঙ্কস। ওকে। আচ্ছা, এই এখানে যে তিনটা সিগন্যাল কাজ করে দেন ডেটাটা রিড করতেছে, হুম এই পুরা প্রসেসটা হ্যান্ডশেক কিবোর্ডের? এই পুরো প্রসেসটা বেসিক্যালি ইনপুট প্রসেস, আমরা ইউজ করতেছি হ্যান্ডশেকিং এর থ্রুতে। কোথায় হ্যান্ডশেকিং হয়েছে এখানে? এই যে সিগন্যালগুলোই তো হ্যান্ডশেকিং। এই যে আমরা বললাম না হ্যান্ডশেকিং, আমাদের কি বললাম, হ্যান্ডশেকিং তো শুরুতেই বললাম, হ্যান্ডশেকিং বেসিক্যালি হচ্ছে কানেকশন এস্টাবলিশমেন্ট। আমরা এই যে দেখ, আমরা যদি একটু ব্যাকে যাই, হুম, আরে এই যে এই জায়গাতে আমরা কোনো সিগন্যাল ইউজ করছি? না। আচ্ছা, তো এখানে আমরা যদি কোনো সিগন্যাল ইউজ যেহেতু না করি, এখন ধর এই পোর্টের একটা ডিসপ্লেতে কোনো কিছু একটা ইম্পর্টেন্ট ডিসপ্লে করা ছিল, মানে ধর এখানে দরকারি কিছু ছিল, হুম। ঠিক আছে? এখন আমরা যেহেতু কোনো কিছু যাচাই বাছাই না করে আমরা ইনকনসিডারেটের মতন আমরা ডাটাটা পাঠাই দিছি, তাহলে আমার ইম্পর্টেন্ট ডাটা লস হতে পারে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, ধর ওর এখানে এই আইওটা ইউজ করা, মানে ধর তুই কিবোর্ডে টাইপ করতেছিস আর মাউস ডিসপ্লেতে জিনিসটা আসতেছে, এখন এই সময়ের মধ্যে হঠাৎ করে তুই আবার আরেকটা জায়গা থেকে একটা আয়ো দিয়ে ডিসপ্লেতে পাঠাই দিলি, যে ধর তুই কিবোর্ডে এ টাইপ করছস, তো ডিসপ্লেতে এ আসার কথা, কিন্তু ধর আরেকজন, ধর আমি প্রোগ্রাম করে ডিসপ্লেতে 8 পাঠাই দিছি, তাইলে আমার ডিসপ্লেতে এখন এ না এসে 8 আসতেছে, তা আমি ভাবো আমার কিবোর্ড নষ্ট, কথার কথা। তো এরকম কত কিছু হইতে পারে না? তো এই জন্য হচ্ছে এই জিনিসটা যাতে না হয়, এই জন্য হচ্ছে আমরা শুরুতে হ্যান্ডশেকিং ইউজ করি। হ্যান্ডশেকিং ইউজ করার কারণে যেটা হয় যে হচ্ছে আমাদের ডাটা লস হয় না। তারপর হচ্ছে ওই যে কি বলে, আমাদের যে আইডল টাইম ওয়েস্ট হইতে পারে মাঝে মাঝে, সে আইডল টাইমটা সেটা হয় না। আর মানে বেসিক্যালি হচ্ছে একটা হেলদি এনভায়রনমেন্ট অফ ডাটা ট্রান্সফার, যে আমাদের ডাটা যাতে কারো টাইম লস না হয়, এফিশিয়েন্ট ওয়েতে ডাটা লস ছাড়া আমাদের ডাটা যাতে ট্রান্সফার হয়। বুঝছি, জানাই হ্যান্ডশেকিং, দেওয়া ডেটা হ্যাঁ পাঠাচ্ছি। শুরুতে জানাই দিলে আমাদের যাতে সুবিধা হয়, ঠিক আছে? নাহলে আমি ডাটা পাঠালাম, ডাটাটা লস হয়ে গেল, কারণ হচ্ছে ধর আমার স্টোর করার মতো জায়গা নেই, তখন কি হবে? বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা গেল এই যে, আচ্ছা এখন হচ্ছে ডিরেকশনের কথা, এখন হচ্ছে এই যে এই ছবিটার দিকে দেখ, আমরা কি বলছি, এই যে কিবোর্ড, কিবোর্ড দিয়ে আমরা চাপা শুরু করছি, তাহলে কি হবে আমাদের, আমাদের এই যে স্টপ সিগন্যাল শুরুতে গেছে, তো স্টপ সিগন্যাল যে আমরা যাওয়া শুরু হয়েছে, আর ডাটা লাইন্স কি, যে ডাটাটা আমরা পাঠাচ্ছি সেটিতে আমাদের ডাটা লাইন্স। তো হচ্ছে ধর আমরা এ চাপ দিলাম, তো একটা আস্কি ভ্যালু গেল, তো হচ্ছে এই ডাটা লাইন্সটা আমাদের চলে যাচ্ছে। আচ্ছা, একলি যে কোশ্চেনটা করছিলি, আমাদের স্টপ সিগন্যাল জেনারেট হওয়ার অনেক বড় একটা হইতে পারে হচ্ছে আমাদের ডাটা লাইন্স কত বড়। ধর এখানে আমার যদি ডাটা বাইট এরকম হয় যে আমার 8টা বিট স্টোর করতে পারে, তখন কিন্তু আমি একটা করে কি পাঠাতে পারবো। বাট যদি আমাদের ধর ডাটা লাইন অনেক বড় হয়, আমরা যদি 10টা 12টা কি পাঠাতে পারি একসাথে, তখন একটা সিগন্যালের জন্য 10 12টা ডাটা নিতে পারবে, ঠিক আছে? নাহলে এই প্রসেসটা বারবার সাইকেল হবে। আচ্ছা গেল। আচ্ছা তুই সেটা বললি, তাহলে দেখ আজকি কোড তো 8 বিট, তাহলে একটা কি প্রেস করলে 8টা স্ট্রোক তৈরি হবে? আমার ডাটা লাইন তো 8 বিটের। আচ্ছা, মানে আচ্ছা স্ট্রোব একটাই হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, একটা একটা সাইকেলে একটা স্ট্রোবি হবে। আচ্ছা ওকে ওকে। আচ্ছা দেখ, আমরা এখানে তীর চিহ্নগুলো যদি দেখি, তো আমাদের যেটা হলো যে আমাদের কিবোর্ড থেকে আমাদের স্ট্রোব সিগন্যালটা গেল, আমাদের ডাটা লেন্সটা গেছে। তো ডাটা কতক্ষণ পর্যন্ত গেল? যতক্ষণ পর্যন্ত আমাদের ইনপুট বাফারটা ফুল না হইছে। যদি ফুল হয়ে যায় তখন আমরা কিবোর্ডকে বলবো তুই থাম, আর দিস না। তো এই যে সিগন্যালটা তাহলে কি পিপিআই থেকে আমাদের কিবোর্ডে চলে গেছে, ঠিক আছে? ডিরেকশন বুঝতে হবে। গেল। এখন এরপরে আমাদের কি হবে? এরপরে আমাদের জিনিসটা যেটা হলো যে আমাদের পিপিআই দেখলো যে আমাদের ডাটা ফুল হয়ে গেছে, কিন্তু সিপিইউর এখনো রিড করা বাকি। যদি সিপিইউ রিড করা বাকি থাকে,
তখন কি হবে? যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট কই থেকে কোথায় যাবে? বেসিক্যালি এখান থেকে এখানে যাচ্ছে। ঠিক আছে? যে আমাদের এই যে মাঝখানে যে ডিভাইসটা আমাদের যে 8155 টা হচ্ছে মাঝখানে ডিভাইসটা হচ্ছে একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাইলো আমাদের প্রসেসরে। প্রসেসরে ইনপুট রিকোয়েস্ট পাঠানোর কারণে কি হইলো? এরপর প্রসেসর যখন ফ্রি হওয়ার কারণে এরপর হচ্ছে ও রিড করে ফেললো ডাটাটা। তাইলে আমাদের ডাটা রিড করছে মানে রিড সিগন্যাল পাঠাইছে আর এই যে ডাটা বাস দিয়ে চলে আসছে ডাটাটা। ঠিক আছে? তাইলে আমাদের এই সাইকেলটা বুঝছি যে হচ্ছে আমাদের স্ট্রোব আমি যদি আরেকটু সামারাইজ করি, একটা ডাটা ইনপুট ডিভাইস একটা ডাটা পাঠানোর আগে ও স্ট্রোব সিগন্যাল পাঠাবে, দেন হচ্ছে ডাটাটা পাঠানো শুরু করছে। ডাটা পাঠাবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমার ইনপুট বাফার ফুল না হচ্ছে। যদি ফুল হয় তখন হচ্ছে কি হবে? আম তখন হচ্ছে এরপর পিপিএ আমাদের মাঝখানে যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে প্রসেসরকে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবে। প্রসেসর যদি ইন্টারাপ্ট এনেবল করা থাকে ও এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, দেন হচ্ছে আমাদের রিড সিগন্যাল দিয়ে ডাটাটা রিড করে ফেলবে। আচ্ছা। আ এ আ যদি আরেকটু জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের রিড করার পরে যেটা হয় আইবিএফ টা আমাদের 0 হয়ে যায়। ঠিক আছে? তো রিড করার কারণে যদি আমাদের আইবিএফ 0 হয়ে যায় তখন তারপরের থেকে যে না আবার এই যে লুপে চলতে থাকে। যদি আইবিএফ কখনো 0 না হয়ে যায় তাহলে কিন্তু একবার ডাটা নেওয়ার জীবনে ডাটা নিতে পারতো না। বাট বিষয়টা এরকম না। ডাটা রিড করার সাথে হচ্ছে আমাদের আইবিএফ টা বন্ধ হয়ে যায়। এটা আমরা একটু লাস্টের দিকে আরো ভালো বুঝবো। এই স্লাইডে অনেক কিছু আছে। তো আমাদের হচ্ছে এই যে হ্যান্ডশেক সিগন্যাল সেটা হইলো গেল আমাদের এই যে আইদার এমপিইউ চেক মানে এমপিইউ মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর ইউনিট। এমপিইউ চেক স্ট্যাটাস মানে এমপিইউ হচ্ছে ডাইরেক্টলি স্ট্যাটাস চেক করতে পারে এমপিইউ এর থ্রুতে যে ডাটা কি রিড হইছে কিনা। আর নাইলে মানে ডাটা কি আছে কিনা রিড করার মতন, অথবা ওই যে ইন্টারাপ্ট করতে পারে। তখন হচ্ছে এই যে ডাটা রিড হয়ে যাবে। ওকে? আচ্ছা। এখন হচ্ছে আমাদের আউটপুটের ক্ষেত্রে জিনিসটা হবে উল্টা। আউটপুটের ক্ষেত্রে আমাদের সাইকেলটা কি ছিল? আমরা সিপিইউ থেকে প্রথমে পিপিআই তে পাঠাবো। পিপিআই থেকে আমাদের আইও তে যাবে। সিপিইউ থেকে পিপিআই এর জন্য যদি আমরা ডাটা পাঠাতে চাই কোন সিগন্যাল কাজ করবে? INTR নো, রাইট, ইয়েস, রাইট। তো সিপিইউ থেকে আমরা পিপিআই তে ডাটা পাঠাবো মানে হচ্ছে কি ডাটা আসলে রাইট করব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি অপারেশন? আমাদের আউটপুট অপারেশন। আউটপুট অপারেশনের ক্ষেত্রে কি হবে? আমরা হচ্ছে এখানে রাইট সিগন্যাল পাঠাচ্ছি। রাইট সিগন্যাল দিয়ে ধর আমাদের কাজ হচ্ছে আমাদের রাইট করা পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে? যে আমাদের রাইট হয়ে গেছে। আমাদের রাইট হয়ে গেল। ওকে, রাইট। ডান। এরপরে এখন আমাদের এখানে তিনটা সিগন্যাল কি আছে? ওবিএফ, এসিকে আর হচ্ছে আইএনটিআর এই ক্ষেত্রে কাজ করবে। বেসিক্যালি আমাদের সিগন্যাল হচ্ছে এই দুইটা। আইএনটিআর তো আমাদের সিপিইউর সিগন্যাল। আচ্ছা। তো এই যে কি বলে? সরি। ডাটা আমাদের রাইট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা আমরা একটু ব্লক ডায়াগ্রামে যাই। দেখ, এই যে ডাটা আমাদের রাইট হয়ে গেছে। ডাটা আমাদের রাইট হওয়ার কারণে আমরা হচ্ছে আম কি বলে? এই যে আমাদের ইনপুট বা আউটপুট বাফার এটা তো আমাদের এই যে মাঝখানে যে পিপিআই টাতে আছে এখানেই তো থাকতেছে। ঠিক আছে? আরে আমাদের অ্যাডপ্টটা ঝামেলা করতেছে। সরি। পিপিআই টা তো আমাদের হচ্ছে যে এক্ষেত্রেই আছে। তো পিপিআই তে তো আমাদের হচ্ছে ইনপুট বা আউটপুট বাফারটা থাকতেছে। তো আমরা রাইট করার কারণে কি আমাদের এবার হচ্ছে আউটপুট বাফারটা ফুল হয়ে গেছে। তো আউটপুট বাফার যেহেতু ফুল তখন তো ওকে খালি করতে হবে। তো আগে আমরা যেটা স্ট্রোব সিগন্যাল দেয়া করতাম। স্ট্রোব সিগন্যাল দিয়ে আমরা কি করছি? আমরা যদি একটু মনে করি যে স্ট্রোব সিগন্যাল দিয়ে আমরা বলছিলাম যে হচ্ছে আমার কিবোর্ড ডাটা পাঠানো শুরু করছে। ঠিক আছে? আর আইবিএফ দিয়ে আমরা কন্ট্রোল করছি যে থাম, এখন আর ডাটা পাঠাইস না। এই ক্ষেত্রে জিনিসটা একটু উল্টা হবে। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দেখ আমরা ওবিএফ দিয়া হচ্ছে আমরা ধর প্রিন্টার বা ডিসপ্লেকে বলবো যে আমার আউটপুট বাফার ফুল, তুই আমাদের কাছ থেকে ডাটাটা নিয়ে যা। এটা দিয়ে আমাদের পাঠানো শুরু করব। পাঠানো শুরু করার পরে হচ্ছে আমরা ডাটাগুলো পাঠাই দিব। ডাটা লাইনসের থ্রুতে আমাদের ডাটাগুলো পাঠানো হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা গেল। ডাটা লাইন যদি আমাদের পাঠানো হয়ে যায়, তাহলে ডাটা কি বেসিক্যালি হচ্ছে ওইখান থেকে এখানে ডাটা পাঠানো মানে কি হচ্ছে ও রিড করতেছে। সো রিড করা শেষ হলে ধরো রিড করা শেষ। তখন তুই এটা কিভাবে জানাবি? যে আমার রিড করা শেষ। এই সিগন্যালটা এই জিনিসটা জানানোর জন্য আমরা সেটা করি সেটা হচ্ছে আম এসিকে বা হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। যে তুমি যে আমাকে ডাটাটা পাঠাইছো সেই ডাটাটা আমার রিড করা শেষ। ঠিক আছে? ওকে? তাহলে হচ্ছে আমাদের দেখ ডাটা রিড করা শেষ। এখন ওই যে সেম ভাবে
ডাটা যদি রিড করা শেষ হয়ে যায়, এসিকে সিগন্যাল পাওয়ার পরে কি হবে? আমাদের তাহলে আউটপুট বাফারটা খালি হয়ে যাবে, মানে হচ্ছে 0 হয়ে যাবে, যে আমাদের আউটপুটটা রিড করা শেষ। তখন তখন যেটা কি হবে, পিপিআই আমাদের যেটা সেটা করতে পারি কি, আমার এই বাইট রিড করা শেষ, মানে ধর তুই সিপিইউ থেকে তুই ডিসপ্লে করবি, সিপিইউ থেকে ডাটা পাঠাবি ডিসপ্লেতে, নট নেসেসারি তুই এক বাইটই পাঠাবি বা একটা ডাটাই পাঠাবি, তুই মাল্টিপল বাইটসও পাঠাতে পারস। তো সেটার জন্য হচ্ছে আমাদের এই যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে আরেকটা পাঠাইতেছে। এটা এখানে পাঠানোর রিজন হচ্ছে ও বলবে যে তুই আমাকে নতুন পরের বাইটটা পাঠা, আমার এটা রিড করা শেষ। বুঝতে পারছি? হুম। এইটা যদি আমি আরেকটু সামারাইজ করি, এখানে কি হবে, শুরু আগে যেটা সিপিইউ লাস্টে করতেছিল, এখন সিপিইউ সেটা ফার্স্টে করছে। যে আমাদের একটা ধর একটা বাইট আছে, ধর আমি ডিসপ্লেতে, এই যে আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধর আমাদের আমরা হচ্ছে এ প্রিন্ট করব, কথা কথা আমার ডিসপ্লেতে আমি এ প্রিন্ট করব। তাহলে কি হবে, আমি হচ্ছে সিপিইউ থেকে আমাদের হচ্ছে পিপিআই, এখানে আমি রাইট সিগন্যাল ইউজ করব। রাইট হবে হচ্ছে, এটা কি আমাদের আউটপুট বাফার। আউটপুট বাফার আমাদের কোন ডাটা থাকবে, এ ডাটাটা, এটা হচ্ছে আমাদের রাইট হবে। রাইট হয়ে গেল। আউটপুট বাফার যেহেতু আমি ডাটা পেয়ে গেছি, তাহলে আমাদের এখন আউটপুট বাফার ফুল। ও যে ডাটা কতক্ষণে ডিসপ্লে করতে পারবে সেটা হচ্ছে আমাদের ফুল হয়ে গেছে, মানে এটা হচ্ছে আমাদের 1 হয়ে গেছে। এখন যেহেতু ওটা ফুল হয়ে গেছে, এখন এখন কমিউনিকেশনটা কার কার মধ্যে হবে, এখন কমিউনিকেশন হবে হচ্ছে আমাদের পিপিআই আর আয়োর থ্রুতে, আয়োর কাছে। যে আমাদের ধর এখানে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের সাথে কথা হবে, কি বলবে, ও বলবে যে আমার ডাটা ফুল হয়ে গেছে, তুমি ডাটা নিয়ে নাও আমার কাছ থেকে, বা ডাটা রিড করো আমার কাছ থেকে, বা ডাটা তোমার এখানে ডিসপ্লে করো। তাহলে ডাটা যে ফুল, মানে এটা যে ফুল হয়ে গেছে এটা জানানোর জন্য আগে আমাদের কি ছিল, ইনপুট বাফার ফুল, এখন হচ্ছে আউটপুট বাফার ফুল। ও হচ্ছে আউটপুট বাফার ফুল দিয়ে বোঝাবে যে হচ্ছে আমার ডাটা ফুল স্টার্ট রিসিভিং। ঠিক আছে, তাহলে এখানে আমরা হ্যান্ডশেকিং করতেছি হচ্ছে আউটপুট বাফার ফুল দিয়ে স্টার্ট রিসিভিং। ও জানাইলো যে আমার ডাটা আছে, ডাটা তুমি এখন রিড করো। গেল, এরপরে কি ডাটা বাসের থ্রুতে ডাটা পাঠিয়ে দিবে, যে আমরা দেখছি এখানে ডাটা লাইনস। আচ্ছা, এখন ধরো ওর তো ডাটা পাঠিয়ে দিয়েছে, ডাটা তো একসময় পাঠানো শেষ হবে, শেষ হইলো। শেষ হওয়ার পরে, হ্যালো, আচ্ছা, শেষ হওয়ার পরে আমাদের যেটা হবে সেটার জন্য হচ্ছে আমাদের লাস্টে আসবে এসিকে সিগন্যাল বা হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। অ্যাকনলেজমেন্ট সিগন্যাল শেষ হওয়ার কারণে ওইটাতে বোঝাবে যে আমার ডাটা রিড করা শেষ। ডাটা রিড করা শেষ হয়েছে। ডাটা রিড করা শেষ হওয়ার কারণে এখন ও পরে বলতে পারে যে আপনি আমাকে পরে ডাটা পাঠান। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন থাকলে করিস, না হলে হচ্ছে গেল এই পর্যন্ত। তাহলে আমাদের এই সিগন্যাল পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে। এক্সট্রা কোনো কিছু বাদ দিছি না, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। এখন হচ্ছে স্লাইড পড়লে ধারণা ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা, এই যে দেখ, এখানে আমাদের একটা খুব সুন্দর করে একটা জিনিস বলা আছে। ওকে, এখানে দেখ আমাদের বলে দিছে পোর্ট এ এন্ড বি কনফিগার্ড ইন হ্যান্ডশেক মোড। দুইটা পোর্টই যদি আমাদের হ্যান্ডশেক মোডে কনফিগার করা থাকে, তাহলে আমাদের হবে হচ্ছে 1-1। পিসির ক্ষেত্রে হবে হচ্ছে 1-1। আমি তোদের একটা জিনিস বলে দিই, আমার যতটুকু মনে হয় স্যার কোশ্চেন করবেন হচ্ছে, ধর আমাদের বলবে কমান্ড, আমাদের একটা প্রোগ্রাম লিখতে বলবে সম্পূর্ণ। ঠিক আছে, বলবে যে কোনো একটা প্রোগ্রাম লিখতে, একটা ছবি দিয়ে দিবে বা একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম দিয়ে দিবে, বলবে এটার সাথে কিবোর্ড কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার জন্য একটা প্রোগ্রাম লেখো। প্রোগ্রাম লেখার জন্য শুরুতে কি করতে হবে, আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। তো কন্ট্রোল ওয়ার্ড কিভাবে খুঁজে বের করবো, দেখবো যে ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস। যেমন ধর এখানে, যেমন ধর আমরা যদি এখানে একটা করি, আমরা যদি এখানে, আচ্ছা ছবিটা এখানে নিয়ে যাই। হ্যাঁ, দেখ, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ছিল এভাবে, কন্ট্রোল ওয়ার্ড ছিল আমাদের, পিএ ছিল, পিবি ছিল, পিসি ছিল 2 বিট, হচ্ছে 1 বিট 1 বিট, এটা হচ্ছে আমাদের 2 বিট ছিল। এরপরে ছিল হচ্ছে আমাদের ইন্টারাপ্ট এনেবল। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের ছিল টাইমার। এখানে আমাদের টাইমার দরকার নেই, 0 0 0 দিব। ইন্টারাপ্টের ক্ষেত্রে, হ্যাঁ কিবোর্ডের ক্ষেত্রে আমাদের ইন্টারাপ্ট দরকার আছে।
তো ইন্টারাপ্ট আমরা দিব হচ্ছে 1। আমাদের ডিসপ্লের ক্ষেত্রে ইন্টারাপ্ট আমরা চাইলে 1 দিতে পারি, চাইলে 1 নাও দিতে পারি। আচ্ছা আমরা 0 দিয়ে দিলাম, দরকার নেই। আমার কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে কি বলে, আচ্ছা এখানে পোর্ট এ তে, এই যে পোর্ট এ, এখানে কি কোন ডিভাইস, ইনপুট নাকি আউটপুট? ইনপুট। ইনপুট। আমাদের 8155 এর এটা ছিল ইনপুট, হ্যাঁ? তো এটা আমাদের হচ্ছে 0 হচ্ছে ইনপুট, আর পোর্ট বি তে হচ্ছে আউটপুট ডিভাইস, তাহলে এখানে হচ্ছে 1। আচ্ছা আর পোর্ট এ আর পোর্ট বির জন্য হ্যান্ডশেক মোড কোনটা ছিল? দুইটার জন্য হ্যান্ডশেক মোড ছিল হচ্ছে 1 1 এ। দেখ আমরা যদি একটু ব্যাকে যাই, এই যে দেখ আমরা এটা যেটা দাগা রাখছিলাম যে পোর্ট এ আর পোর্ট বি দুইটি হচ্ছে হ্যান্ডশেকিং মোড হবে যখন হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা যাবে, কি নাম কি এটার, 1 1 হবে, ঠিক আছে? হ্যান্ডশেকিং সিগন্যাল কিন্তু যাচ্ছে হচ্ছে পোর্ট সি থ্রুতে, আমরা শুরুতে এটা বলছিলাম। গেল। তাহলে এখানে হচ্ছে আমরা যদি এইটা লিখি যে হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ড যদি আমরা লিখি 00, আমাদের 8 বিটের কন্ট্রোল ওয়ার্ড হবে 00, এটা হচ্ছে আমাদের টাইমার গেল, নট রিলেভেন্ট। 0 দিলাম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের টিএমআর, এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট এনেবল। কিবোর্ডের ক্ষেত্রে আমরা ইন্টারাপ্ট এনেবল করে রাখছি, ডিসপ্লের ক্ষেত্রে করি নেই। গেল। পরেরটা হচ্ছে আমাদের পোর্ট সির মোড, এটা দিব হচ্ছে 1 1, এটা হচ্ছে পোর্ট সি। এরপরে হচ্ছে আমাদের বাকি আছে কি, পোর্ট এ হচ্ছে আমাদের ইনপুট, তাই হচ্ছে আমরা এখানে 0 দিচ্ছি, পোর্ট বি হচ্ছে আউটপুট, তাই এখানে হচ্ছে 1 দিচ্ছি। তাহলে আমাদের এটাকে যদি আমরা একটা ইসে লিখি, এটা হচ্ছে আমাদের 1 হবে, আর এটা কত হবে, 8 4 12, 12 আর 2 হচ্ছে 14, 14 মানে হচ্ছে ই মনে হয়, হুম ই, ই হবে এটা। তাহলে আমরা কি বলে, আমাদের কন্ট্রোল ওয়ার্ড কি আসলো, আমাদের 1 ই। তাহলে ধর এবার আমি যেটা করলাম, মুভ আই 1 ই, আউট দিলাম হচ্ছে 20H, ধরলাম এটা হচ্ছে আমাদের কন্ট্রোল রেজিস্টার সিটিআরএল রেজ। এরপর ধরলাম হচ্ছে মুভ আই, এতে দিলাম হচ্ছে, সরি সরি, এতে দিলাম হচ্ছে আম, কি- এ হচ্ছে আমাদের 21H, পোর্ট বি হচ্ছে 22H। আচ্ছা এই লাইনটা আমরা বাদ দিই। ধর আমরা কিবোর্ড থেকে ডাটা নিব, কিবোর্ড থেকে ডাটা নিলে, আচ্ছা ধরলাম মুভ আই, আচ্ছা ইন, মুভ আই দিব না, আমরা দেব ইন, সরি ইন পোর্ট, পোর্ট এতে আমাদের কিবোর্ড কানেক্টেড, তাহলে ইন লিখবো হচ্ছে 21H। আচ্ছা লিখলাম। তাহলে এটা জিনিসটা কি হইলো, কিবোর্ড থেকে ডাটা আসলো এ রেজিস্টারে, মানে অ্যাকুমুলেটর রেজিস্টারে, আর লাস্টে দিলাম হচ্ছে আউট, আউট হচ্ছে 22H। তাহলে এ থেকে ডিসপ্লেতে গেল হচ্ছে আমাদের ওই যে তো এ থেকে ডিসপ্লেতে গেছে আর কি, ঠিক আছে এটাই। তাইলে আমরা স্পেকুলেশন কিভাবে করছি বুঝছি, আমরা কিভাবে কন্ট্রোল ওয়ার্ডটা জেনারেট করছি। আমরা শুরুতে দেখছি হচ্ছে আমাদের কিভাবে কানেক্টেড, এখানে আমাদের বলা ছিল হচ্ছে হ্যান্ডশেকিং মোড ছিল, এই যে কনফিগার হ্যান্ডশেকিং মোড। তো সেইখানের জন্য হচ্ছে আমরা পোর্ট সির দেখছি, আম, নাম কি এটার, বিট গুলা দেখছি। তারপর হচ্ছে ডিভাইস অনুসারে আমরা পোর্ট এ আর বি কে কনফিগার করে ফেলছি। আর লাস্টে হচ্ছে আমরা ইন্টারাপ্ট আমাদের যদি মনে হয়েছে এনেবল করব, যেমন কিবোর্ডের ক্ষেত্রে আমাদের ইন্টারাপ্ট এনেবল দরকারই আছে, ইন্টারাপ্ট এনেবল করছি, আর এক্ষেত্রে ইন্টারাপ্ট এনেবল করিনি, ঠিক আছে? তাহলে হ্যান্ডশেকের মোডের ক্ষেত্রে আমাদের যদি ছবি আঁকতে বলে, আমরা ছবি এটা আঁকবো যে হ্যান্ডশেক মোড কিভাবে কাজ করতেছে। এখানে দেখ এই যে স্ট্রোব, আচ্ছা এই ছবিটা তোরা একটু দেখ, আমি এখানে 1 মিনিটের সময় নিয়ে আমি একটু চাটা গরম করি, তোরা একটু ছবিটা দেখ, দেখ কারো কোনো কোশ্চেন থাকলে আমি এসব রেসপন্স করার পর আমাকে বলিস।
কারো কোনো প্রশ্ন? এই যে PC1, PC2, PC3, PC4 এই এত চারটা একটু দাঁড়া, ওই কার জানি কণ্ঠ সালমান, একটা আসতে। কোয়েশ্চেন। হ্যাঁ, বল। আচ্ছা, আমরা যে এই হ্যান্ডশেকিং দেখতেছি, এই হ্যান্ডশেকিংটা আসলে আমাদের কোথায় লাগবে? মানে যদি এক্সপ্লিসিটলি কিছু বলে না দেওয়া থাকে, আমরা হ্যান্ডশেকিংটা কোথায় ইউজ করব? আমরা ইন্টারফেস তো ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্টলি বেসিক আইওরি হিসাবে, অথবা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে হ্যান্ডশেকিং মোডে। ঠিক আছে? আমাদের যদি এরকম বলে দেয় যে হ্যান্ডশেকিং মোডের ক্ষেত্রে কিভাবে হবে, তখন হচ্ছে আমরা এভাবে ইউজ করব। আর যদি বলে বেসিক আইয়ের মতো সেটআপ করতে, তখন ওই যে বেসিক আই ইউজ করব। আচ্ছা, বেসিক আই বলতে হচ্ছে যে শুরুতে আমরা যেটা করছিলাম। আর হ্যান্ডশেকিং মোডের ক্ষেত্রে দেখলে তো অনেকগুলো সিগন্যাল আছে। মানে বেসিক্যালি কোয়েশ্চেন যা বলা থাকবে তাই? হ্যাঁ, কোশ্চেনে যা বলা থাকবে তাই। ও, আর এখানে হচ্ছে এই যে PC1, PC2 এগুলো হচ্ছে একটু, আচ্ছা আমি যদি বলি, আহ, আমরা বলছিলাম যে আমাদের পোর্ট সি হচ্ছে ৬ বিটের। তো 5 to 0 এর মধ্যে প্রথম ৩টা হচ্ছে আমাদের, মানে প্রথম ৩টা হচ্ছে বি, সরি প্রথম ৩টা না, শেষের ৩টা হচ্ছে বি পোর্টের জন্য, মানে পিবির জন্য। পরের ৩টা হচ্ছে এ পোর্টের জন্য। মানে ফার্স্ট ৩টা হচ্ছে পোর্ট এর জন্য, পরেরগুলো হচ্ছে পোর্ট বি এর জন্য। মানে যাতে তোদের মুখস্থ না মানে কাইন্ড অফ মুখস্থই আসলে, বাট তাও একটু যদি লজিক যাতে থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন দেখব প্রথমে কি যায়। স্ট্রোব সিগন্যাল যাচ্ছে। হ্যাঁ। স্ট্রোব সিগন্যাল যাওয়ার পরে জিনিসটা কি হবে, আমাদের হচ্ছে ইনপুট রিড হবে। ইনপুট রিড হওয়ার পরে শেষ পর্যন্ত হবে হচ্ছে আমাদের ইনপুট বাফার ফুল হয়ে যাবে। হ্যাঁ। ইনপুট বাফার ফুল হওয়ার পরে আমরা করব কি, ইন্টারপ্রিকেস পাঠাবো। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারপ্রের জন্য বলতেছি। সেম ভাবে তো এখানেও, সরি সেকেন্ড, আইএনএফ না আইবিএফ, আর এটা হচ্ছে আইএনটিআর। তো এখানে এই যে মানে পুরোটা যে মুখস্থ করে আসতেছে বিষয়টা এরকম না। আমরা সিরিয়াল ওয়াইজ বসাই, দেন হচ্ছে বিট হিসাব করছি। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে কেন বিটের কথা বলতেছি, এই যে দেখ PC2 তে আমাদের কি ছিল, মানে এটা লিখে নিবি জাস্ট একটু উপরে, নিজের নিজের ভালোর জন্য, নিজের কষ্টের জন্য হইলেও একটু লিখে নিবি। এই কষ্ট হইলেও লিখবি যে হচ্ছে ইহা কি বলে, এই যে জিনিসগুলা, এই যে আমি যেভাবে লিখলাম না, এরকম করে লিখে নিবি যে কোনখানে কোন সিগন্যালটা আছে। এরপরে হচ্ছে যদি এটা আসে ইন কেস, এটাই করবি। এই যে দেখ, আচ্ছা। এই জিনিসটা যাতে মুখস্থ না করতে, এই জন্য হচ্ছে লাস্টে একটু ই করে দিলাম আর কি। গেল। আরেক আউটপুটের ক্ষেত্রে কি হবে, আউটপুটের ক্ষেত্রে হচ্ছে ইন্টারাপ্টের, হ্যাঁ আউটপুটের ক্ষেত্রে স্ট্রোবের বদলে থাকবে হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্ট। এখানে অর্ডারটা একটু ডিফারেন্ট হয়। স্ট্রোবের ক্ষেত্রে হচ্ছে আমাদের থাকবে অ্যাকনলেজমেন্ট, আমি বারবার কেন করছি, আর এটা হচ্ছে আমাদের ওবিএফ। সেম ভাবে এখানে হচ্ছে এক, এখানে হচ্ছে ওবিএফ। ইন্টারপ্রিকেস তো চেঞ্জ হবে না, সেমই তো থাকছে। নরমালি ওবিএফ আগে হওয়ার কথা। ও না, ঠিক আছে, আমার ভুল। না আমি তো বললামই। মেইনটা তো হচ্ছে অ্যাকনলেজমেন্টই, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই ডাটা এই ক্ষেত্রে না, তোর কথা ঠিক আছে, আমি তো বললামই যেটা হচ্ছে ওবিএফ আগে হওয়া উচিত, কিন্তু ওই যে ইনপুট মানে আইবিএফ ওবিএফ সেটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে রাখছি আর কি। এর জন্য আজকে মানে সিলেবাস বেশি থেকে পোলাপান চলে যেতেছে সব। নেটে যাই প্রবলেম হোক। আছে পরে কে জানে। যাই হোক, এই পর্যন্ত হচ্ছে আমরা ই করব। এটা একটু রিডিং দিয়ে নিস। আচ্ছা, 8255 দেখবো আমরা। আমার তো এটা দেখলামই, আলহামদুলিল্লাহ 815 এর শেষ হয়েছে। এখন দেখবো 8255। 825 এর ক্ষেত্রে জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে কোনো টাইমার সার্কিট নেই আলাদা। টাইমারটা এখানে আলাদা, আমার এটা এখন দরকার নেই। আমরা খালি 85 এর জিনিসটা দেখবো। আচ্ছা, 24 আইও লাইন্স কি হয় এখানে ইম্পর্টেন্ট কিছু। 24 আইও লাইন্স মানে 3টা পোর্ট আছে, 3টা পোর্টে এখানে 8 বিট, তো 3 আর 24। আর পিন ডায়াগ্রাম যদি আমরা দেখি, সেটা দেখার দরকার নেই। এই যে ব্লক ডায়াগ্রামটা দেখে যাইস। আচ্ছা, ব্লক ডায়াগ্রামটা আমাদের একটু পরিচিত থাকার কথা। এই আমাদের যে সাদমান স্যার দেখাইছিলেন আমাদের এমএমএল কোর্সে,
বাট আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, এখানে আমাদের হচ্ছে পোর্ট সি, সবসময় পোর্ট সি টা সবাই আসলে একটু বঞ্চিত করতেছে কেন বুঝলাম না। পোর্ট সি এখানে হচ্ছে একবারে থাকে না। আগের বার আমাদের পোর্ট সি টা ছোট ছিল, 6 বিট ছিল 8 বিটের বদলে। এখন হচ্ছে আমাদের পোর্ট সি এবার 8 বিটই আছে, কিন্তু ওকে আমরা দুই ভাগে ট্রিট করি। এক মানে দুই নিবল তো বুঝি, নিবল হচ্ছে 4 বিট, মানে হাফ বাইট। তো 4 বিট করে আমরা হচ্ছে কাজ করি এখানে। যেমন এখানে দেখ আমাদের কি বলে পোর্ট আছে 3টা, বাট এখানে আমরা 4টা ভাগ। কেন 4টা ভাগ? কারণ হচ্ছে এখানে হচ্ছে পোর্ট এ, এখানে হচ্ছে পোর্ট বি, আর এখানে হচ্ছে পোর্ট সি এর 2টা ভাগ। একটা হচ্ছে আপার 4 বিট, একটা হচ্ছে লোয়ার 4 বিট। আচ্ছা, এখন এই যে এইটাকে এরকম করার কারণ হচ্ছে গ্রুপ এ, এখানে হচ্ছে 2টা গ্রুপ আছে কন্ট্রোল করার মতন। ঠিক আছে, যে আমাদের যেরকম টিম লিডার থাকে, এখানে হচ্ছে টিম লিডার হিসেবে এখানে আমরা হচ্ছে গ্রুপ একটা সিস্টেম করতেছি। গ্রুপ এ কন্ট্রোলটা কিভাবে? কন্ট্রোল গ্রুপ এ হচ্ছে আমাদের পোর্ট এ আর হচ্ছে পোর্ট সি এর আপার হাফ কন্ট্রোল করবে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাদের পোর্ট এ, পোর্ট সি, আমি যদি বলি এমএসবি, আচ্ছা পিসি M4, পিসি L4, আর হচ্ছে পোর্ট বি। M4 মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট 4টা বিট, L4 মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট 4টা বিট। ঠিক আছে, তাহলে পোর্ট এ আর পোর্ট সি এর আপার হাফ হচ্ছে গ্রুপ এ কন্ট্রোল করতেছে, আর বাকি দুইটা হচ্ছে গ্রুপ বি কন্ট্রোল করতেছে। এই যে দেখ, গ্রুপ এ কন্ট্রোল এটা, গ্রুপ বি কন্ট্রোল এই দুইটা। ঠিক আছে, আচ্ছা মাঝখানে এগুলা কি? এগুলো হচ্ছে বাই ডিরেকশনাল বাস। বাই ডিরেকশনাল মানে কি? একই সাথে ইনপুট আউটপুট মানে দুই দুই দিকেই যেতে পারে। ডাটা বাস বাফার এখানে হচ্ছে আমাদের 8 বিট। আচ্ছা, আর ওই যে কন্ট্রোল লজিক, কন্ট্রোল লজিকের ক্ষেত্রে কি হয়? ও দেখ, এখানে আমরা 4টা আসলে জিনিসটা সেট করলাম না? তো 4টা অ্যাড্রেস করার জন্য আমাদের দুইটা আলাদা বিট লাগবে, যে আমরা কোন পোর্ট ইউজ করব, কোন গ্রুপের কোন পোর্ট, সেটার জন্য হচ্ছে আমাদের বিট আছে আলাদা। এই যে দেখ A1 আর A0, এই যে দেখ A0 আর A1 সেটা হচ্ছে আমাদের পোর্ট অ্যাড্রেস। বাকিগুলো দেখ ডাটাবাসে এটা তো 7টা পিন থাকবেই, যেহেতু আমাদের 1 বাইট। রিসেট মানে সব রিসেট হয়ে যাবে। চিপ সিলেক্ট মানে বারবার যেটা বলতেছি, যে আমাদের একটা প্রসেসরের সাথে অনেকগুলো 85 কানেক্টেড থাকতে পারে, অনেকগুলো পিপিআই কানেক্টেড থাকতে পারে। কোনটা অ্যাক্টিভেটেড হচ্ছে সেটার জন্য আমরা চিপ সিলেক্ট ইউজ করি। আর বাকি আছে তো ভিসিসি আর গ্রাউন্ড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রামের রিড রাইট। তো আমরা আগে থেকেই বুঝছি এতক্ষণ ধরে। তো ব্লক ডায়াগ্রামে আসলে আহামরি কিছু নেই। গেলাম আমাদের আর্কিটেকচার বুঝছি তাহলে, আশা করি আগেই এখন। আচ্ছা, পোর্ট এ বি, এই যে যেহেতু আমাদের পোর্ট সি হচ্ছে অর্ধেক অর্ধেক করে কাজ করা, তাহলে আমরা আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা প্রোগ্রাম লিখতে পারবো। মানে ধর পোর্ট সির উপরের হাফে একটা জিনিস লিখলাম, নিচের হাফে আরেকটা জিনিস লিখলাম, এরকম হইতে পারে। আচ্ছা, হুম, খুবই ভয়ানক জিনিস দেখা যায়, তোরা একটু দেখিস। ফর আইসোলেটেড আইও, এই যে আমরা বলছিলাম আইও মানে কি? আইও মানে আইও অর এম বার, মানে এটা হচ্ছে যে আপনি কি আইওতে কাজ করতেছেন নাকি হচ্ছে মেমোরিতে কাজ করতেছেন। আইসোলেটেড আইওতে আমাদের কি আমরা মেমোরিতে কাজ করি নাকি আলাদা আলাদা জায়গায় কাজ করি? আলাদা অবশ্যই জায়গায়। আলাদা জায়গায় আলাদা কাজ আলাদা। করি। তাই এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আইওটা 1 হবে। আর যদি আমাদের মেমোরি অ্যাড্রেস, মেমোরি ম্যাপড আইও হয়, তখন আমরা মেমোরিতেই কাজ করতেছি, তখন হচ্ছে আমাদের এই মেমোরিটা 0 মানে 0 হবে। 0 এর অর্থ কি? মেমোরিটা অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভ লো যেহেতু। এই ব্লক আচ্ছা, ডায়াগ্রাম কি করবো এই দুটো একটা? এই ব্লক ডায়াগ্রাম লাগবে না। ব্লক ডায়াগ্রাম যদি আচ্ছা এটা আঁকতে পারোস, আহ, আঁকতে পারোস। ওই যে এখানে তো ওই যে বিশাল, এখানে একটা বিশাল কাহিনী আছে। এটা এটা এই যে NAND লজিক আছে, আমি এগুলো পছন্দ করি না। আমাকে ব্লক ডায়াগ্রাম বলে আমি এই বড়টাই খেয়ে দিব। এটা আঁকা ইজিয়ার আমার কাছে মনে হয় ওটার তুলনায়। এটা মুখস্থ তো, এটা আগে তুমি মুখস্থ করছি। হুম, পিন ডায়াগ্রাম বাদ। আচ্ছা, এই যে আমাদের পোর্টের জিনিসটা আগে ছিল, যে আমরা আগে দেখছিলাম যে আমাদের 2টা পিন আছে পোর্ট কন্ট্রোল করার জন্য, A0 আর A1। তো এখানে 4টা কম্বিনেশন, 3টার জন্য 3 পোর্ট, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। আর কমন রেজিস্টার, কমন রেজিস্টারে কি থাকে বারবার যেটা বলতেছি, ওই যে আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা থাকে। আমরা কিভাবে সেট করতেছি আমাদের আইও ডিভাইসটা শুরুতে সেট আপ করতেছি, সেটা রাখার জন্য কোন কমান্ড রেজিস্টারে যাওয়া লাগবে। ওকে, আচ্ছা,
এখন হচ্ছে এই যে আমাদের কমান্ড রেজিস্টারে যে বাইটটা থাকবে সেটার অর্থ কি? আচ্ছা, আমাদের হচ্ছে ৩ ধরনের মোড আছে। একটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট। একটা হচ্ছে হ্যান্ডশেকিং ইনপুট আউটপুট। আর আরেকটা হচ্ছে বাই ডিরেকশনাল ইনপুট আউটপুট। আমরা এতক্ষণ ধরে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা পোর্ট একভাবেই কাজ করতে পারে। আইদার ডাটা নিবে অথবা ডাটা পড়বে। এভাবেই কাজ করে। মানে ইটস আইদার ইনপুট অর আউটপুট। আমাদের ক্ষেত্রে আমরা এই পোর্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এটা বাই ডিরেকশনাল, মানে একই পোর্ট দিয়ে আমরা ইনপুট আউটপুট দুইটাই করতে পারবো। বুঝতে পারছি? ওকে? হুম। হুম। মানে ধর আমি প্রিন্টারের থ্রুতে পিসি কে ইনপুট দিচ্ছি। তখন জিনিসটা কিরকম হবে? বিষয়টা হচ্ছে এরকম। ওকে, মোড 2 তে গেল। আমাদের এই যে ৩ টা মোডই ভালো করে জানা লাগবে। আমরা একটু পরে টাইমিং ডায়াগ্রাম দেখব। আচ্ছা, এই যে দেখ। আমাদের শুরুতে হচ্ছে গ্রুপ বি দিয়ে শুরু। শুরুতে হচ্ছে গ্রুপ বি। না, ৩ টা হচ্ছে গ্রুপ বি টোটাল। পরে ৩ টা হচ্ছে গ্রুপ এ। আচ্ছা। মোডের ক্ষেত্রে দেখ, আমাদের মোড আছে ৩ টা। তো আমাদের ১ বিট তো অ্যালোকেট করলে হবে না। আমাদের ২ বিট অ্যালোকেট করা লাগবে। তো আমরা হচ্ছে এখানে ২ বিট অ্যালোকেট কইরা হচ্ছে এখানে দেখ, যদি এখানে ০, ০ হয় তখন হচ্ছে আমাদের যে মোড ০, ০, ১ হইলে মোড ১ আর ১, ১ এরপর ডোন্ট কেয়ার বিট যাই হোক না কেন আমরা দিব হচ্ছে মোড ২। আচ্ছা। এইটার একটা রিজনিং আছে, আমরা একবার লাস্টে বলবো, এটা এখন দেখা দরকার নেই। আচ্ছা, গেল কমান্ড ওয়ার্ড। এখানে যেহেতু আমাদের কমান্ড ওয়ার্ডের ডাইরেক্ট এক্সাম্পল দেওয়া নেই, আমি মাথা ঘামাইতেছি না আপাতত। আমাদের এখান থেকে এক্সাম্পল জায়গা হচ্ছে এই যে এটা। হুম, চলে আসছি আসল জায়গায়। হুম, এটা লাগবে না। আচ্ছা, মোড ০ আর মোড ১। এখানে ২ টা মোড আছে আলাদা। একটা হচ্ছে বেসিক ইনপুট আর একটা হচ্ছে বেসিক আউটপুট। মোড ০, মোড ১। আচ্ছা, এখানে এটা মনে হয় এখানে লেখা নাই। আমরা একটু পরে দেখতেছি। The chip mode is set. আচ্ছা, এই যে এখানে তো এখানে এটাই লেখা আছে D0 আর D1। এই যে D0 হচ্ছে আমাদের কি পোর্ট সি এর লোয়ার নিবল, আর D1 ছিল হচ্ছে আমাদের পোর্ট বি ইনপুট অথবা আউটপুট। আর এটাতে হচ্ছে আমরা সিলেক্ট করবো যে আমাদের ইনপুট মোড নাকি মানে মোড এখানে হচ্ছে ২ টা দেওয়া আছে, এটা মনে মেনশন করেন, এটা দেখতে হবে একটু পরে, আমি দেখে তোকে বলবো না। আচ্ছা, এটা গেল। পরেরটা হচ্ছে আমাদের হইলই পোর্ট এ আর পোর্ট সি, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল মোড, এটা হচ্ছে মোস্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমাদের এই যে ২ মোডের যে বিষয়টা আছে, সরি ৩ মোডের যে বিষয়টা আছে সেই মোডটা আমরা এখন দেখব। ডিড ইউ সেট দ্য মোডস ফর আচ্ছা, মোড 0। মোড 0 তে আমাদের খুবই বেসিক জিনিস। মোড 0 তে কি হবে? মোড 0 হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম যে হচ্ছে আমরা ডাইরেক্টলি ডাটা পাঠাই দিছি, কোনো হ্যান্ডশেকিং করিনি। সেটা হচ্ছে আমাদের মোড 0। মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট। আর মোড 1 হচ্ছে কি হবে? এখানে হচ্ছে আমরা হ্যান্ডশেক করব। ওই যে হ্যান্ডশেক করার জন্য কি আমাদের বিভিন্ন সিগন্যাল লাগবে না? ওই যে দেখ, জিনিসটা কিন্তু সেম। এটা ইনপুটের জন্য লিখছে, এটা ইন, এটা হচ্ছে আউট। ওকে, ইনপুট আউটপুটের জন্য দেখ আমাদের নাম কিন্তু সেম, কাহিনী কিন্তু সেম। গেল। আচ্ছা, এই টাইমিং ডায়াগ্রামটা আমাদের বুঝলেই, এখানে ৩টা টাইমিং ডায়াগ্রাম আছে। এই টাইমিং ডায়াগ্রামটা আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, বাট যদি আমরা ইসে বুঝে থাকি, 8155 বুঝে থাকি, এটা আমাদের জন্য পানি ভাত। আচ্ছা, আমরা শুরুতে কি বুঝছিলাম? শুরুতে আমাদের স্ট্রোব পাঠাবে। স্ট্রোব পাঠানোর পর আমাদের ডাটা রাইট হতে থাকবে। ডাটা রাইট হওয়ার পরে হচ্ছে লাস্টে কি হবে? হ্যাঁ, লাস্ট ডাটা রাইট হওয়া শেষ হওয়ার পরে হচ্ছে আমাদের এই হবে, কি বলে, ১ মিনিট। বাফার ফুল হবে, তারপরে হচ্ছে বাফার ফুল interrupt হবে। করবে। বাফার ফুল হওয়ার পরে হচ্ছে আমাদের কি হবে? আমাদের ইন্টারাপ্ট রিকোয়েস্ট হবে। Interrupt করবে। আচ্ছা, ইন্টারাপ্ট রিকোয়েস্ট হওয়ার পরে হচ্ছে আ সব রিড হবে। ইন্টারাপ্ট হওয়ার পরে তো আমাদের হচ্ছে, আচ্ছা এই জিনিসটা একটু হবে। মানে এই সিগন্যালটা আরেকটু ডানের দিকে যাবে। আমি একটু এটা চেষ্টা করব একটু ঠিক করে দেওয়ার। দাঁড়া। এখন দেখ, তাহলে আমাদের শুরুতে কি হয়? শুরুতে হচ্ছে আমাদের স্ট্রোবটা লো হইছে। কেন লো হইছে এখানে? এই লো মানে হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। মানে হচ্ছে আমাদের হচ্ছে এই জায়গাটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে? তো শুরুতে আমরা আঁকা যেভাবে শুরু করব। ধর আমাদের বলছে মোড 1 এর টাইমিং ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করতে।
তখন আমরা কি করব, বা মোড 1 আমাদের কিভাবে কাজ করে আমাদের একটা সিনারিও দিয়ে এক্সপ্লেন করতে বলছে। তখন আমরা কিভাবে দেখব, তখন আমরা সেটা করব, যেটা হচ্ছে এই যা যা সিগন্যাল আছে সেগুলো মেনশন করে দিব, দেন হচ্ছে আমাদের টাইমিং ডায়াগ্রামটা শুরু করব বলা। শুরুতে আমরা একটা স্ট্রোব সিগন্যাল আঁকলাম। আমাদের স্ট্রোব সিগন্যালটা কি, এখানে অ্যাক্টিভ লো, ঠিক আছে? তুই দরকার হলে অ্যাক্টিভ হাই দিয়ে আঁকবি, আমাদের এগুলো ইম্পর্টেন্ট না। তো যা দেখাবি সেই অনুসারে কাজ করবি। তো অ্যাক্টিভ লো দিয়ে দেন হচ্ছে আমাদের তাহলে স্ট্রোবটা একটা অল্প সময়ের জন্য অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হইলো, অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের কি কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের ডাটা রিড করা শুরু হয়েছে, সরি ডাটা, হ্যাঁ, পিপিআই তে পাঠানো শুরু হয়েছে। পিপিআই তে পাঠানো শুরু হওয়ার পরে আমাদের কি একটা টাইমে ইনপুট বাফারটা ফুল হয়ে যাবে। তো সেটা কি স্ট্রোবের পরে হবে না? সেই জন্য হচ্ছে দেখ স্ট্রোবের অলমোস্ট মাঝামাঝির পরে দিছে হচ্ছে এই দাগটা, যে লাইনটা নেই, এই যে স্ট্রোবের মাঝামাঝির অলমোস্ট পরে হচ্ছে আইবিএফ আমাদের 1 হয়েছে, ঠিক আছে? তো আইবিএফ 1 হওয়ার পরে হচ্ছে কি হবে, কিছুক্ষণ পরে আমাদের যখন আইবিএফ 1 হয়ে গেল, এরপরে হবে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট রিকোয়েস্ট, ঠিক আছে? ইন্টারাপ্ট রিকোয়েস্টের ক্ষেত্রে ইন্টারাপ্ট রিকোয়েস্ট হলে পরে কি হয়, সিপিইউ হচ্ছে আমাদের ডাটাটা রিড করা শুরু করে। ডাটা রিড করা শুরু হওয়ার পরে যখন রিড করা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে কি হবে, আমরা বলছিলাম শুরুতে একটা কথা, শেষ হওয়ার পরে আমাদের আইবিএফটা খালি হয়ে যাবে, যে আমার ডাটা রিড করা শেষ। বুঝতে পারছি? হ্যাঁ। হ্যাঁ। তো এই বাট ক্ষেত্রে আমাদের টাইমিং ডায়াগ্রাম কি হবে, ওই এভাবে, হ্যাঁ হ্যাঁ, কেউ কি কোশ্চেন করলি কোনো? যে ডাটা স্টপ ইনটু পোর্ট লেখা না, ওর উপরে সিগন্যাল দেখ, আচ্ছা, আমি দেখ পোর্ট দিয়ে বলতেছি যে এটা। সিগন্যাল দেওয়া। এটা আমি বলতেছি এখন। এখন হচ্ছে আমরা লিটারালি টাইমিং ডায়াগ্রামে কি দেওয়া আছে সেটা দেখবো। যে আমাদের এসটিবি কিছু, আমরা শুরুতেই সিগন্যালটা আঁকবো, আঁকছি, ধর এটা হচ্ছে আমাদের এসটিবি সিগন্যাল, হ্যাঁ? আচ্ছা, আঁকলাম। আঁকার পরে আমরা দেখবো কি আমাদের এসটিবি কিছুক্ষণ ধরে অ্যাক্টিভেট হওয়ার পরে কি আমাদের ইনপুট বাফারটা ফুল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের, আমরা কিছুক্ষণ পরে, এখানে যাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে আমরা ইনপুট বাফার ফুল দেখাবো। আইবিএফ আমাদের ফুল হইলো। আইবিএফ ফুল হওয়ার পরে, ফুল ছিল কিছুক্ষণ, ফুল কিছুক্ষণ থাকার পরে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট রিকোয়েস্ট অন হবে। আচ্ছা, আচ্ছা, ধর আমাদের অন হইছে, অফ আমরা এখন করিনি, দাঁড়া, এটা হচ্ছে আমাদের আইএনটিআর। ইন্টারাপ্ট রিকোয়েস্ট অন হইছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট অন হওয়ার পরে আমি কখন ইন্টারাপ্ট রিকোয়েস্টটা থাইমা যাবে, যখন আমার সিপিইউ রিড করা শুরু করবে। ও বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার রিড করার জন্য ইন্টারাপ্ট করতেছো, আমি রিড করা শুরু করলাম। তাহলে ও হচ্ছে রিড করলো, ধর এটা হচ্ছে আমাদের রিড সিগন্যাল। আর রিড করা শুরু করলে কি আমার ইন্টারাপ্টটা বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের রিড হয়ে গেছে। রিড হওয়ার পরে কি হবে, আমাদের ডাটা রিড করা শেষ। ডাটা রিড হওয়ার পরে আমাদের বাফারটা খালি হয়ে যাবে। বাফার খালি হওয়ার পরে আমাদের স্টপ সিগন্যাল তো অনেক আগে ফুল হয়ে যাবে। আচ্ছা, গেল। এখন এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের শুরুতে পোর্টে কি ডাটাটা রাইট হবে না? হুম। হুম। আচ্ছা, এটা এটা এইভাবে লেখার অর্থ কি? এটা এইভাবে লেখার অর্থ হচ্ছে আমাদের, আমরা ধরো এটা হচ্ছে আমরা 0 ধরতেছি, এটা হচ্ছে 1 ধরতেছি, হ্যাঁ? আর পোর্টে তো আমাদের 0 আর 1 মিক্স করে ডাটা থাকবে। তো এইভাবে এই ডায়াগোনাল শেপটা আঁকা বোঝায় হচ্ছে আমাদের 0 আর 1 হচ্ছে ডাটাটা মিক্স, মানে 0 আর 1 মিলানো ডাটা আরকি। এটা হচ্ছে আমাদের পোর্টের। ওকে? আচ্ছা, ডাটা যখনই হয়ে গেল, ডাটা আমাদের, এই যে দেখ, স্টপ সিগন্যাল শেষ। স্টপ সিগন্যাল আমাদের অফ হয়ে যাচ্ছে। আমাদের হচ্ছে ইসে কি বলে, ইনপুট বাফার ফুল হয়ে গেছে। তার মানে কি আমার পোর্টে আমার পুরোটা রাইট করা শেষ না? পোর্টে আমার রাইট করা শেষ হয়ে গেছে না আমার সম্পূর্ণ ডাটা? পোর্ট বলতে হচ্ছে, হ্যাঁ, মানে আমাদের ওই যে ইনপুট বাফার আমাদের ডাটাটা রাইট করা শেষ হয়ে গেছে না? তাই সেটাই সেজন্য হচ্ছে এই একটা লাইন টেনা বুঝাইছে যে ডাটা স্ট্রোবড ইনটু পোর্ট, মানে হচ্ছে ডাটা আমাদের রাইট করা হয়ে গেছে। আচ্ছা, এরপর ডাটা চললো আর রিড সিগন্যাল যখন শেষ হয়ে যাবে, রিড সিগন্যাল যখন আমাদের কাজ শেষ, তখন কি মানে এখানে ডাটা রিড হয়ে যাবে না? তাই পোর্টে যে ডাটা ছিল সেটা হচ্ছে সিপিইউ তে চলে গেল, বা সিপিইউ রিড করে ফেলো ডাটাটা। তাই তখন হচ্ছে এখানে আমাদের একটা লাইন দিয়ে দিছে। আচ্ছা, এখন এখানে তীর চিহ্নগুলোর অর্থ কি? তীর চিহ্নগুলোর অর্থ হচ্ছে, দেখ, স্ট্রোব কিছুক্ষণ অন থাকার পরে আমার ইনপুট বাফার চালু হবে। আমি এখন তীর চিহ্নগুলো একটা অন্য কালার দিয়ে দিই, তাহলে হয়তো তোদের সুবিধা হবে। স্ট্রোব কিছুক্ষণ অন থাকার পরে হচ্ছে আমার ইনপুট বাফারটা ফুল হবে। তাই এই সিগন্যালটার পরে এই সিগন্যালটা আসতেছে। আচ্ছা, সেম, কি বলে, আচ্ছা, স্ট্রোব শেষ হয়ে গেছে, ইনপুট বাফার ফুল হয়ে গেছে, তারপরে হচ্ছে আমার ইন্টারাপ্ট রিকোয়েস্টটা হবে। তাই ইন্টারাপ্ট রিকোয়েস্ট এখানে দিয়ে দিচ্ছি।
ইন্টারাপ্ট রিকোয়েস্ট এরপরে হচ্ছে আমার যখন রিড সিগন্যাল চালু হবে, এখানে চালু হওয়া মানে কি অ্যাক্টিভ লো সিগন্যাল। তো অ্যাক্টিভ লো সিগন্যাল হওয়ার অর্থ কি, অ্যাক্টিভ লো সিগন্যাল হওয়ার কারণে যখন এটা চালু হচ্ছে তখন কি আমার ইন্টারাপ্টটা বন্ধ হয়ে যাচ্ছে, গেল। আর সব শেষে আমার রিড করা শেষ, তার সব শেষ করে পরে কি হবে, ইনপুট বাফার আমার খালি হয়ে যাবে। তাহলে এখানে আমরা 4টা তীর চিহ্ন দিচ্ছি, 4টা তীর চিহ্ন দিয়ে কি বুঝাইছি, একটা দিয়ে বুঝাইছি সেটা হচ্ছে আমার ইনপুট বাফার ফুল হয়ে যাওয়া ফুল হয়ে যাচ্ছে। তারপর আরেকটা দিয়ে বুঝাইছি আমার ইন্টারাপ্ট রিকোয়েস্টটা কখন চালু হচ্ছে। আর লাস্টে দিয়ে বুঝাইছি যে সেটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট কখন খালি শেষ হয়ে গেছে আর কখন আমাদের আইবিএফটা খালি হয়ে গেছে। আচ্ছা, এখন এই ডায়াগ্রাম এই আপাতত বুঝছো, আমি ডায়াগ্রামটা আরেকবার আঁকবো, বাট এখানে নিয়ে এই ডায়াগ্রাম এটার পরে এটা কিভাবে হচ্ছে, কারো কোনো কোশ্চেন আসছে? আচ্ছা, এই আরোগুলা দেওয়া কি নেসেসারি? স্যার যেহেতু ডায়াগ্রামে দিছে আর এটা যেহেতু মানে ইন্ডিকেটিভ অফ অপারেশন অর্ডার অপারেশন আর কি, সরি অপারেশনের অর্ডার, তো হচ্ছে এটা দেওয়া উচিত। আচ্ছা, কারণ আমরা কিন্তু এটা কিন্তু ফুলি অ্যাকুরেট না, ফুলি অ্যাকুরেট ছবিটা আরেকটু অন্যরকম। বাট আমি ইন্টেলের অফিসিয়াল ডাটা শিট পড়ছি, অফিসিয়াল ডাটা শিট এরকম তীর চিহ্ন দিয়ে ছবি আঁকা। সো এটা এভাবে আমার কাছে মনে আঁকা উচিত। আচ্ছা, এমনিতে ডায়াগ্রামটা কিভাবে আঁকবো, ফর্মুলেট কিভাবে করবো বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন অনেকে থাকতে পারে যে এখানে সবগুলোর মাঝে মাঝে কেন আমরা অ্যাক্টিভেট করছি, কেন শুরুতে অ্যাক্টিভেট করিনি, মানে হচ্ছে স্ট্রোব এখানে অ্যাক্টিভেট হইছে, মানে কেন আমরা লাইন বাই লাইন করি না, যে এইটার নিচে কেন এটা না, বা হচ্ছে শুরুতে কেন এটা করিনি, যে ইন্টারাপ্ট যেখানে শেষ হইছে সেখানেই কেন আমাদের রিড সিগন্যাল চালু হয়নি, ঠিক আছে, মানে কেন আমরা ক্লক পালসের মতন কাজটা করিনি। জিনিসটা যেটা হচ্ছে যে এইসব সিগন্যাল বা এইসব ডাটা বিট বা এইসব যে কোনো ধরনের ডেটা, এটা যখন আমরা তার দিয়ে পাঠাই, তা জিনিসটা সেট হওয়ার জন্য একটা টাইম দিতে হয়। যে কিছুক্ষণ ধরে ডাটাটা থাকলে ডাটাটা সেট হয়, ধর আমি সুইচ চালু দিয়ে দিছি, এটা আমরা চোখে পড়ে না, বাট সুইচ যখন আমরা চালু দিয়ে দিই তার কিছুক্ষণ পরে সুইচটা অন হয়, কিছুক্ষণ পরে লাইটটা আমাদের পুরোপুরি জ্বলে, ঠিক আছে, এটা টাইমটা অনেক কম, এই জন্য আমাদের চোখে পড়ে না, বাট ইউজুয়ালি তাই হয়। তো এই জন্য হচ্ছে আমরা সিগন্যাল গুলো দেখ সবগুলো একটু মাঝে মাঝে শুরু করছি, যেমন স্ট্রোবের মাঝে হচ্ছে আমাদের আইবিএফ, এই যে দেখ মাঝামাঝি অলমোস্ট, তারপরে হচ্ছে আইবিএফ এর অলমোস্ট মাঝামাঝি হচ্ছে আইএনটিআর, ইন্টারাপ্টের অলমোস্ট মাঝামাঝি হচ্ছে আমাদের রিড, ঠিক আছে, আবার হচ্ছে রিড শেষ হওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের আইবিএফ শেষ হয়েছে। তো একটু পরে পরে শুরু করবি আর কি, একটু পরে পরে শেষ করবি, দ্যাটস ইট। মাঝেই শেষ করতে হবে এরকম কিছু না, মানে তোকে বুঝাইতে হবে। তো আমরা এখানে নিয়ে কারো কোনো কোশ্চেন? না। আচ্ছা, কোশ্চেন যেহেতু নাই আমি একটু আগাই। পরেরটা আমাদের কি হবে, আউটপুট। আচ্ছা, আউটপুটের ক্ষেত্রে আগে শেষে রিড হয়েছে আর শুরুতে হবে রাইট। তো শুরুতে আমি রাইট করলাম, এই যে রাইট করছি, রাইট করার পরে ধর আমার রাইট সিগন্যাল দিয়ে শুরু হয়েছে, এই যে আমরা রাইট করলাম, আমার রাইট করা শেষ। ওকে, রাইট করার পরে কিছুক্ষণ পরে কি হবে, আমার আমার হচ্ছে আউটপুট বাফারটা ভরে গেল, ফুল হয়ে যাবে আমার আউটপুট বাফার ফুল, আমি সিগন্যাল আঁকছি, ওকে গেল। এখন আউটপুট বাফারের পরে আমাদের অরিজিনালি হওয়া উচিত এসিকে অপারেশন, মানে হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্ট অপারেশন, ঠিক আছে, আমরা আঁকি ওইটা ওইভাবেই। আমরা হচ্ছে আউটপুট বাফার ফুল হওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে আমার ধর ডাটা রিড হইছে, ডাটা রিড হওয়ার পরে হচ্ছে আমরা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল শেষ করছি, সরি স্কোয়ার ওয়েভ হয়ে গেছে, গেল। ওকে, ওকে আচ্ছা। আর আমাদের সবকিছু শেষ হওয়ার পরে কি আমরা বারবার আবার ইন্টারাপ্ট দিই। তো এখানে দেখ, এখানে ইন্টারাপ্ট কিন্তু উল্টা, মানে হচ্ছে এখানে ইন্টারাপ্ট কিন্তু অফ। আচ্ছা, এখানে অফ থাকার একটা রিজন আছে, আমরা একটু পরে দেখতেছি। এখানে অফ অফ অফ, এরপরে লাস্টে গিয়ে আবার অন হয়ে গেছে। কেন অন হয়ে গেছে দেখ, রাইট করছি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। ধর আমার আউটপুট বাফার ফুল হইছে, আউটপুট বাফার ফুল হওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এসিকে অপারেশন হবে, মানে হচ্ছে আমাদের ডাটাটা আস্তে আস্তে যাওয়া শুরু করবে, ডাটা রিড হবে। ডাটা রিড হওয়ার পরে কি হচ্ছে, আমাদের আমাদের এই এসিকে, এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে, এসিকে অ্যাক্টিভেট হওয়ার কারণে আমাদের আউটপুট বাফারটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, আউটপুট বাফার খালি হয়ে গেছে, আমাদের ডাটা রিড হয়ে গেছে। তো ডাটা রিড হওয়া শেষ হওয়ার পরে কি হবে, ডাটা আমাদের নতুন ডাটা চাবে সিপিইউর কাছে। তো সিপিইউর কাছে নতুন ডাটা চাওয়ার কারণে জিনিসটা কি হবে, তখন হচ্ছে আমরা নতুন ডাটা চাওয়ার অর্থ কি, আমরা একটা সার্ভিস চাচ্ছি সিপিইউর কাছে, সেই জন্য হচ্ছে আমাদের কি হয়, ইন্টারাপ্ট করতে হবে। তো এখানে হচ্ছে আমরা ইন্টারাপ্ট করতেছি। ওকে আচ্ছা, এখন ধর আমি ইন্টারাপ্ট করতেছি, একটু মাঝখান থেকে চিন্তা করো, ইন্টারাপ্ট করছি, ধরে এরপর আমার ইন্টারাপ্টটা রিকোয়েস্ট করে সিপিইউ হচ্ছে রাইট করা শুরু করছে। তো এখানে হচ্ছে আমার রাইট সিগন্যাল ছিল,
তো রাইট সিগন্যাল শেষ হওয়ার পরে কি হচ্ছে, তাহলে রাইট সিগন্যাল যখন শুরু করবে, মানে ও যখন রাইট করা শেষ করছে, সরি স্টার্ট করছে, তখন কি হবে, আমার ইন্টারাপ্টটা বন্ধ হয়ে যাবে যেহেতু রাইট করা স্টার্ট করছে, গেল। আর রাইট শেষ হওয়ার পরে কি হবে, আমার আউটপুট বাফার ফুল হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হচ্ছে অর্ডার অফ অপারেশনস বুঝাচ্ছি। যে জিনিসটা যেটা হয় যে আমরা তীরচিহ্নতে বুঝাই দিতেছি যে কোনটার পরে কোনটা হচ্ছে, বেসিক্যালি কোন সিগন্যাল পরে কোন সিগন্যাল হচ্ছে। আর দুইটা কিন্তু ইরিলেটেড, ইন্টারাপ্ট রিলেটেড তীর চিহ্ন থাকে, দুইটা হচ্ছে বাফার রিলেটেড তীর চিহ্ন থাকে। দেখ এই যে দেখ, এখানে আমরা ইন্টারাপ্টটা কখন শেষ স্টার্ট হচ্ছে আর কখন শেষ হচ্ছে সেটা তীর চিহ্ন দিয়ে দেখাই দিতেছি, আর বলে দিচ্ছি কখন বাফারটা ফুল হইতেছে আর কখন বাফারটা খালি হচ্ছে। ওকে, গেল এই দুইটা নিয়ে। আচ্ছা, পোর্ট এইটা কেন এইখানে অদ্ভুত ভাবে দেওয়া, দেখ আমাদের পোর্টে আমাদের সামথিং একটা ডাটা ছিল, ডাটা সবসময় থাকে, কোনো না কোনো কারণে ডাটা তো থাকেই। ডাটা রাইট করার পরে কি আমার ডাটাটা ডিফারেন্ট হয়ে গেছে না, মানে নট নেসেসারিলি সেম ডাটা, নট নেসেসারি ডিফারেন্ট, বাট সেম ডাটা থাকতেছে, এটা আমরা ধরতেছি না। আমরা ধরতেছি যে পোর্টে আমাদের যাই ছিল না কেন আমরা নতুন করে একবার রাইট করতেছি। তো এইখানে হচ্ছে আমাদের এটা বলছে যে রাইট যখন শেষ হয়ে গেছে অলমোস্ট, তখন হচ্ছে মানে রাইট যখন শেষ তখন হচ্ছে আমাদের এখানে একটা ডিভিশন দেখায়, বোঝাচ্ছে যে এখানে ওল্ড আর এখানে হচ্ছে নিউ ডাটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোড 1 এর টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রাম এই দুইটা বুঝলে পরেরটা বুঝতে পারবি, কিন্তু এটা না বুঝলে ঝামেলা হবে। পরেরটা কিন্তু দেওয়াই নেই, এটা কিন্তু আমার কারসাজি, এটা পরেরটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া নেই। এক মিনিট, পোর্টটা ওই শেপে দেয়া কেন? কিসে দেওয়া কেন? পোর্টটা ডায়মন্ড মতো শেপে একটা দেয়া এটা দুইটার জন্যই। এটা না, যে ডায়াগ্রামটা দেখাইলি টাইম ডায়াগ্রাম। এটা এটা দুইটাই জন্য। আচ্ছা, হ্যাঁ এখানে হ্যাঁ হচ্ছে এটা। আচ্ছা সিগন্যাল নিচে হলে 0, উপরে হলে 1। হ্যাঁ, খুবই বেসিক কথা। আমার পোর্টে তো ডাটা তো 8 বিট, তো ডাটা তো 0 আর 1 মিলানো থাকে, তাই না? তো 0 আর 1 যদি মিলানো থাকে তখন তো আমি বলতে পারতেছি না যে আমার ডাটাটা, মানে এই জন্য হচ্ছে মিলানো 0 1 এর কম্বিনেশন, সেটা বোঝানোর জন্য আমরা উপরে নিচে দুই দিকে সিগন্যাল দিচ্ছি। হ্যাঁ বুঝছি। হুম, আচ্ছা এইখানে নাম্বার গুলো একটু মনে রাখতে হবে। দেখ সেম ভাবে আমাদের PC3 হচ্ছে আমাদের ইন্টারাপ্ট রিকোয়েস্ট। হ্যাঁ, এখানে হচ্ছে 4 5 হচ্ছে আমাদের ইনপুটের ক্ষেত্রে স্ট্রোব আর IBF, আর 6 7 হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্ট আর OBF। এটা একটু মনে রাখতে হবে, এখানে আমি আসলে বোঝার মতন কোনো কিছু পাই না, এখানে মনে রাখতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ইন্টারাপ্ট কখন এনেবল হবে, মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট তুই কখন করতে পারবি, যখন তার ইন্টারাপ্ট এনেবল করা থাকবে, যে আমি যদি তোকে অ্যালাউ করি তুই আমাকে ইন্টারাপ্ট করতে পারবি, তখনই তুই রিকোয়েস্ট দেওয়া তোর কাজ হবে, না তো তোর রিকোয়েস্ট দেওয়া তো লাভ নেই। তো এখানে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে দেখ, ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইন্টারাপ্ট এনেবল, এটার সাথে একটা গুণ দিছি, এন্ড গেটের সাথে গুণ দিছি, গুণ দিয়ে হচ্ছে আমরা ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাইছি। এই যে দেখ, OBF যখন আমার কি বলে খালি, তখনই আমি ইন্টারাপ্ট করি না, বা রাইট হচ্ছে হ্যাঁ, OBF যখন আমার খালি তখনই তো অ্যাকচুয়ালি ইন্টারাপ্ট করি। তো এটার সাথে হচ্ছে এটা কানেকশন দিয়ে দিছি। আমি যেটা বড় টাইমিং ডায়াগ্রামটা মনে রাখলেই হবে, এটার এত ঝামেলা করার দরকার নেই, তুই জাস্ট তীর চিহ্ন দিয়ে বুঝাই দিবি। ঠিক আছে, যদি যতটুকু মনে থাকে আর কি, মেইন জিনিসটা আমাদের টাইমিং ডায়াগ্রাম, যতটুকু মনে থাকে এরপর তা মনে থাকলে আলহামদুলিল্লাহ। ওয়েল, এই পর্যন্ত হচ্ছে। এখন হচ্ছে আমরা একটু মোড 2 এরটা দেখব। আচ্ছা আচ্ছা, পোর্ট 1 কেন বাই ডিরেকশনাল, এটা হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি। দেখ নরমালি আমরা একটু ইসে কি বলে একটু ব্যাকে যদি যাই, আরে করি ভাই, হ্যাঁ কত কিছু বললাম। দেখ আমাদের এখানে ইটস আইদার অ্যান ইনপুট সিগন্যাল, আচ্ছা এখানে যদি দেখে যাই, এটা আইদার ইনপুট সিগন্যাল অথবা আউটপুট সিগন্যাল। এট এ টাইম আমি হচ্ছে কি ইনপুট আউটপুট দুইটা অ্যাক্টিভেট করতে পারবো কোনোভাবেই? কোনোভাবেই পারবো না। ঠিক আছে, ইটস আইদার ইনপুট মোড অর আউটপুট মোড। বাট আমি যদি এমন ভাবে জিনিসটা করতে পারতাম যে বিএ কে আমি হটাই দিলাম যে বাইরে তুই দিক থেকে, আমি আউটপুট সিগন্যাল গুলোকে অন্য দুইটা জায়গায় থুয়ে দিলাম। ঠিক আছে, দেখ আমার কিন্তু সিগন্যাল অ্যাকচুয়ালি দুইটা করে, ইনপুটের জন্য দুইটা, আউটপুটের জন্য দুইটা, আর বাকি আছে খালি ইন্টারাপ্ট। তো আমি যদি এই দুইটা সিগন্যালকে যদি অন্য জায়গায় রাখতে পারতাম, অন্য দুইটা জায়গায় রাখতে পারতাম, ঠিক আছে, তাইলেই তো আসলে আমার জিনিসটা হয়ে যেত যে আমার একই সাথে আমি ইনপুট আউটপুট দুইভাবেই চালাতে পারতাম। এটাই তো আমাদের কাহিনী। তো এই 8 to 5 এর ক্ষেত্রে এই কাজটাই করছে, যে আমরা এই যে আউটপুট সিগন্যাল গুলোকে আমরা ডিফারেন্ট জায়গায় রাখছি। তো ডিফারেন্ট জায়গায় রাখার কারণে যেটা হয়েছে সেটা হইলো যে হচ্ছে আমরা বাই ডিরেকশনাল যে জিনিসটা বলতেছি ইনপুট আউটপুট, সেই জিনিসটা হচ্ছে আমরা
ইউজ করতে পারতেছি। ঠিক আছে? এই যে দেখ এখানে একটু কষ্ট কইরা যদি আসি, দেখ ইন্টারাপ্ট রিকোয়েস্ট সেম জায়গাতে আছে। PC3, হ্যাঁ? 4 এ হচ্ছে আমাদের স্ট্রোব, 5 এ হচ্ছে IBF, ওকে? 6 এ ACK আর 7 এ হচ্ছে OBF। তাইলে আমাদের ইনপুট আর আউটপুট সিগন্যাল ২ টা ডিফারেন্ট বিটে আছে। তাহলে একই সাথে আমি ইনপুট আউটপুট ২ মোডই কাজ করাতে পারবো যখন আমার দরকার হবে। তাহলে দরকার যদি হয় সেম কাজই করলাম। ঠিক আছে? আমার যদি তখন হচ্ছে আমার তাহলে পোর্ট বি এর জন্য ৩ টা করে পোর্ট লাগে। পোর্ট এর জন্য হচ্ছে আমার ৩, ২, ৫ টা পোর্ট। ৫ টা, সরি ১, ২, ৩, ৪, ৫ টা, হ্যাঁ ৫ আর ৩ হচ্ছে, হ্যাঁ ৮ টা। ওকে? গেল আমাদের কাহিনী 1, 2, 3, 4। হুম। এই হচ্ছে তাহলে বাই ডিরেকশনাল আমরা কাহিনী বুঝছি যে একই সাথে আমাদের ডিফারেন্ট অ্যাড্রেসে যেহেতু আমাদের ইনপুট আউটপুট রাখা আছে, তাই হচ্ছে আমরা একই সাথে বাই ডিরেকশনাল হিসেবে কাজ করতে পারি। সেটা হচ্ছে আপনার মোড 2 তে। এই যে দেখ আমাদের মোড 2, হ্যাঁ? মোড 2 এর ক্ষেত্রে কি হয় যে আমাদের ইন্টারাপ্ট এ, এই যে 4 এ হচ্ছে সরি 4 এ হচ্ছে স্ট্রোব, 5 হচ্ছে IBF, 7 এ হচ্ছে OBF আর হচ্ছে ACK হচ্ছে 6 এ। ওকে? গেল। আচ্ছা, এখন হচ্ছে কি রে, আমি কি ছবি গায়েব করে দিছি? দাঁড়া। হুম। লাগবে এই ছবিটা, এত বড় ছবি। স্যার বলছে এটা তো পরীক্ষায় আসবে, এটা তো বুঝুই। এটা বড় ছবি, বাট একটা ছবি আর নিচে ২ টা লাইন। ঠিক আছে? আচ্ছা। উম আমি একটু ঝামেলা আগে কমাই। আচ্ছা, এখানে নিয়ে সেটা দাঁড়া। এখানে বোঝাইতে সুবিধা হবে ইনশাআল্লাহ। কি রে ভাই? ভিতরে রং দেওয়া যায় না? আচ্ছা, আপাতত হচ্ছে আমরা এই নিচে ৩ টা বাদ দিই। নিচে ৩ টা একটু চিন্তা করা বাদ দে। তারপরে আমরা দেখব। উপরে ৪ টা দেখ তো, উপরে ৪ টা কি আমাদের পুরান জিনিস না? এই যে এতক্ষণ ধরে আমরা যেটা দেখতেছিলাম। হুম? জাস্ট উপরে ৪ টা দেখ। আরে অনেক ঝামেলা দিচ্ছি। এই যে এই উপরে ৪ টা দেখ। আমাদের হচ্ছে রাইট, OBF, ইন্টারাপ্ট আর ACK। এটা তো আমাদের শুরুতেই ছিল। এই যে আমরা যে একটু আগে যেটা দেখলাম যে রাইট, ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট আর ACK। এখানে হচ্ছে একটা একটা করে যদি আমি নিজে যদি হ্যান্ডশেকিং পুরো বিষয়টা বুঝি, তাহলে তো এই ডায়াগ্রামটা আঁকা আমাদের সোজা। তো আমরা এই প্রথমে ৪ টা ডায়াগ্রাম এঁকে ফেলবো। এই ৪ টার একটা মোড 1 এর ডায়াগ্রামটা এঁকে ফেলবো। ঠিক আছে? আঁকা শেষ করছি। আঁকা শেষ করার পরে তাইলে বাকি আছে কি আমাদের? বাকি আছে নিচের গুলা। এখন আমরা হচ্ছে নিচের গুলোর দিকে তাকাই। এখানে কি ইনপুট আউটপুটের একসাথে দেয়া এক্সাক্টলি, যাচ্ছে? এক্সাক্টলি, হ্যাঁ। বাই ডিরেকশন আমরা বলছি না, মোড 2 মানে হচ্ছে আমাদের বাই ডিরেকশনাল। তাহলে হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ২ টি একসাথে হবে। ওকে? বুঝলাম। তাহলে আমাদের হচ্ছে আমরা জাস্ট হচ্ছে প্রথমে ইনপুটের আউটপুটের জায়গায় ফেলবো। বাকি আছে খালি আমাদের ২ লাইন, ৩ টা লাইন। সেটা হচ্ছে আমরা দেখতেছি একটু আগে। পেরিফেরাল বাস আমরা দরকার না হয় লাগবে না। জাস্ট হচ্ছে নিচে ৩ টা দেখ। স্ট্রোবের ক্ষেত্রে আমরা কি বলছি? আমাদের সামওয়াট ধর স্ট্রোব অ্যাক্টিভেট হইছে। স্ট্রোব অ্যাক্টিভেট হওয়ার কিছুক্ষণ পর আমাদের IBF হইছে। আর IBF কিছুক্ষণ হওয়ার পরে আমাদের রিড সিগন্যাল হইছে। আচ্ছা, IBF এর আর রিডের মাঝখানে একটা সিগন্যাল ছিল। সেটার নাম কি আমাদের? সেটা ছিল আমাদের ইন্টারাপ্ট। এই যে IBF আর রিডের অ্যাক্টিভেট হওয়ার মাঝখানে আমাদের একটা সিগন্যাল ছিল, সেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট। ঠিক আছে? তো রিড অ্যাক্টিভেট হওয়ার আগে আমাদেরকে ইন্টারাপ্টকে হাই করে দেওয়া লাগবে। দেখ, স্ট্রোব
জাস্ট উপরের পার্টটা উপরের পার্ট তো আমাদের পুরান জিনিস, আমরা জাস্ট নিচের গুলা একসাথে কিভাবে কাজ করতে সেটা দেখবো। স্ট্রোব অ্যাক্টিভেট হয়েছে, স্ট্রোব অ্যাক্টিভেট হওয়ার পর আমাদের আইবিএফ এর পরে কি হবে, আমাদের ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসবে। এই যে ইন্টারাপ্ট রিকোয়েস্টটা এই যে দেখ এখানে কিন্তু হাই, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হাই পিন। তো ইন্টারাপ্ট রিকোয়েস্ট এখানে আসছে হাই, তো সেখানে হচ্ছে আমাদের রিডটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে বেসিক্যালি আমাদের জাস্ট একটা নিচে আরেকটা বসাই দিছে, এক্সট্রা কোনো কিছুই না। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের সিগন্যালটা কমন, আমাদের হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়ার্ড সিগন্যালটা কমন, তাই সেটাই, বাট একটা নিচে আরেকটা বসাই দিছে। ঠিক আছে, আমি যদি দুইটাকে একসাথে বসাই দিই তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটাই আসবে। তীর চিহ্ন মনে না থাকলে দিবি না, আর যদি মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি? অনেকটা মানে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি সম্পূর্ণটুকু ক্লিয়ার করে দেওয়ার, বাকিটুকু হচ্ছে এই আল্লাহ ছবিটা ভরসা। আমাদের দিন please। এইগুলো হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিব না, এটা এটা বইয়ের ছবি, এটা বইয়ের ছবি, বইয়ের থেকে পাইছি এটা। ডাটা শিটের একটা ছবি পাইছি, ডাটা শিটের ছবি খুবই খারাপ। ওই ছবিটা হচ্ছে আমি ডিসকর্ডে দিয়ে দিচ্ছি। করলি ওই পিডিএফটা দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি পিডিএফ এই পিডিএফ এই তো ছবিটা পাবো, স্লাইডে আঁকা কি এত দরকার নেই আই গেস, মানে মাথা ঝামেলা হবে এরকম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কোশ্চেন আছে অন্য কোনো জায়গাতে যেটা করতে পারি? আচ্ছা এখানে চ্যাপ্টার 4 ফাইভ নম্বর থেকে স্লাইডটা কিরকম খুলে কোশ্চেন বলতে আসবে? পারবি যে কোনটা কত ইম্পর্টেন্ট? আচ্ছা, এখানে আমি আসলে স্যারের কোশ্চেনের ধাঁচ আমি বুঝার মতন কোশ্চেন দেখি নেই, বাট এমনিতে যেটা হয় আমাদের যেটা বলতে পারে যে 8155 পিপিআইটা আইদার বেসিক্যালি এক্সপ্লেন করতে দিতে বলতে পারে। যদি বেসিক্যালি এক্সপ্লেন করতে দিতে বলে তখন হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম দিয়া অ্যাড্রেস ল্যাচের যে ডি মার্কসের কাহিনী সেটা বলতে হবে। দেন আমাদের যে ডিফারেন্ট মোড আছে, কন্ট্রোল ওয়ার্ড আছে সেটা দিতে হবে। দেন হচ্ছে আমাদের এই ধর আমরা একটা স্যাম্পল করে দিব, এই যে এরকম একটা ইন্টারফেস করে দিব। আর যদি স্পেসিফিক্যালি বলে দেয় হ্যান্ডশেকে, মানে একসাথে সব বলা উচিত না, একসাথে দিবে না আশা করি। যখন স্পেসিফিক্যালি হ্যান্ডশেকিং বলে দিবে তখন হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম আঁকবি, এই যে ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ ব্লক ডায়াগ্রাম আঁকা। দেন হচ্ছে এই প্রত্যেকটা সিগন্যাল কিভাবে কাজ করে, মানে প্রসেসটা অর্ডার অফ অপারেশনসটা এক্সপ্লেন করবি। স্যার কিন্তু বলছে টু দ্য পয়েন্ট লিখতে, তো ভুগি চুগি লেখা লাভ নেই। স্যারেও দেখ টু দ্য পয়েন্টই স্লাইডে লেখা আছে, তো এই টু দ্য পয়েন্ট যতক্ষণ লিখতে পারবে সেটা লিখবি, আর হচ্ছে ছবি এঁকে দিবি ডিরেকশন সহজে, কোন সিগন্যাল কোনখানে যেতেছে কোন সিগন্যাল কোনখানে যাচ্ছে না। ওকে, আর যদি একদম শেফস কিস, তুই যদি এই যে সহ বলতে পারস, এই যে বিট সহ বলতে পারস, খুবই ভালো। Okay? গেল। আর এটা একটা খুবই ভালো কোশ্চেন, এই যে আমাদের এই ক্ষেত্রে কি হবে, যে এরকম ধর একটা ছবি বলে দিছে, বলছে যে 8085 আছে, 8155 আছে, আর বলছে এক পোর্টে কিবোর্ড দাও, এক পোর্টে ডিসপ্লে দেওয়া, তুমি হ্যান্ড শেকিং সহ কিভাবে কনফিগার করবা। তখন কিন্তু আলহামদুলিল্লাহ সব এক্সপ্লেন করা চলে আসবে, ইনপুট আউটপুট সিগন্যালস এভরিথিং। ওকে, গেল। আর 825 এর ক্ষেত্রে স্যার বইলিয়ে দিছে, স্যার টাইমিং ডায়াগ্রামের পার্টটা অনেক কিছু অনেক ফোর্স করছিলেন, তো টাইমিং ডায়াগ্রাম আসবে এটা মোটামুটি মানে এভাবে তো আসবে না, বলবে মোড 1 এর পোর্ট মোড 1 অথবা মোড 2 ইনপুট আউটপুট অপারেশন এক্সপ্লেন করতে। তো ইনপুট আউটপুট অপারেশন কিন্তু সেমই 8155 এর জন্য 85 এর জন্য, ঠিক আছে সেমই, আমার কিন্তু পিন সেম, সিগন্যাল সেম, সব সেম। পার্থক্য হচ্ছে ওই যে নাম কি, বাই ডিরেকশনাল বিষয়টা। ওকে, তো বাই ডিরেকশনাল বিষয়টা যখন আসবে তখন হচ্ছে একটু দেখে নিবি। এই যে এই এই যে সেকেন্ড যে ছবিটা, সেটা আমি তো বললাম এই ছবি আহামরি কিছু না, তুই যে একটা আঁকবি মানে আউটপুটের আগে আঁকবি, পরে নিচে ইনপুটের আগে দিবি। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে ইনপুটের জন্য আরেকটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট আঁকবি না, জাস্ট হচ্ছে একটা লাইনে দেখাই দিবি। আচ্ছা, মাঝখানে আরো একটা লাইন আছে, আমি সরি আমি নিজেও জানি, আমি বলতেছি বাট আরো তোদের আরো বিরক্ত লাগার কথা শুনতেছিস, সেটা হইতেছে পেরিফেরাল বাসের ক্ষেত্রে। আচ্ছা, ডাটা রাইট করতেছি, হ্যাঁ যদি আমরা রাইট করি তাহলে কি সিপিইউ থেকে আমাদের আয়তে ডাটাটা যাবে। এই জন্য হচ্ছে এখানে লেখা হচ্ছে দেখ ডাটা ফ্রম পেরিফেরা টু 8255, হ্যাঁ এক মিনিট, ডাটা ফ্রম 85 টু, আচ্ছা এটা মানে একটু ভুল দেওয়া আছে, ডাটা ফ্রম পেরিফেরাল টু 85, আচ্ছা এটা মানে স্ট্রোবেটার লেখা আছে,
তুই তুই জাস্ট আমি যেটা বলতেছি স্যার হচ্ছে এত টু দা পয়েন্ট মানে এত বই মুখস্থ করা লাগবে সেটা না। তুই হচ্ছে নিজে ডায়াগ্রাম আঁকতেছিস সেই অনুসারে এক্সপ্লেন করবি। ঠিক আছে? যে আমি রাইট দেখাইছি এখানে, এইজন্য এখানে রাইট অপারেশন হচ্ছে, পরে ইসে। আর যেহেতু স্যার এত ঝামেলা করে নাই, যদি তোর কাছে মনে হয় যে না এটা দরকার নেই পেরিফেরাল বাস দেওয়ার, দিস না। আর যদি দিতে পারোস তাহলে তো ভালো। ওকে। যাক, আমাদের মনে হয় না আর কিছু আছে। আমাদের মনে হয় স্যার থ্যাংক ইউ বলে দিছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের বইয়ের ছবি। হ্যাঁ, আমাদের স্যার একটু আগে যেটা দেখছিলাম না? এই যে এই ২ টা ছবির বইয়ের ভার্সন হচ্ছে এরকম। তো বইয়ে তীর চিহ্নটা আরো কনফিউজিং। তো এটাকে আমরা বাদ দিয়ে বাদ দিব। দাও। হুম। যাক, এই হচ্ছে কথা। আর কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন? আচ্ছা, চ্যাপ্টার 5 আর থেকে নাম্বার কিরকম 8 কোশ্চেন কি আসতে করবে? পারে? চ্যাপ্টার 5 এ ওই যে এসএ এডিসির কোন এডিসির কোন এডিসি আর ডিএ এটার সুবিধা কি? ১ নাম্বার। তার থিওরি কোয়েশ্চেন এটা। তারপর হচ্ছে আ এই যে আরে নাম কি ওটার? সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি। এটার ম্যাথটা আসতেই পারে। আর ওই স্যার ফ্রি মার্ক দিবে না মনে হয় এবার। ওই যে ডিজিটাল টু এনালগ কনভার্টারের যে ম্যাথটা আছে সেটা তো দিতে পারে, নাও দিতে পারে। এবার নাও দিতে পারে বাট পইড়া যাবি আরকি। তো কোন এডিসি কিভাবে কাজ করে? স্পেশালি ফ্ল্যাশ এডিসি আর হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি সেটা। আর ডিএ একটু ওভারভিউ নিয়ে যাবি আরকি। এছাড়া তো আর কিছু নাই মনে হয়। ও আর কোন না, এডিসি কিভাবে কাজ করে থেকে বেসিক্যালি কনভার্সন কিভাবে হয় সেটারও একটা থিওরি আছে কিন্তু। ওই যে কোয়ান্টাইজেশন আর হচ্ছে এনকোডিং। তো এই প্রসেসটা দেখে যাবি। ইকুয়ালাইজেশন এনকোডিং। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। ওই প্রসেসটা দেখে যাবি। ওকে। যাই হোক, অনেক এক স্লাইডের জন্য ১.৫ ঘন্টা মনে চলে গেল গা। উফ! গলা ব্যথা হইতেছে। যাই হোক, আশা করি তোদের হেল্প হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া করি সবার যাতে পরীক্ষা ভালো হয়। আমার জন্য দোয়া করিস। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।